প্ল্যাটফর্মস যারা আপনার টিচিং নিয়ে আর কি কাজ করছে। হুম বাট যেটা দেখলাম যে আমি তো আপনাদের মানে রেকর্ড ক্লাসটা দেখেছি, মানে আমি একদম লাইভ ক্লাসটা দেখিনি, আপনাদের ইউটিউবে আমি দেখেছি। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে ইটস মোর অফ লাইক হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স মেবি পেতে পারি, মানে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে। হুম তো দ্যাটস অলসো আ রিজন, মানে মানে আমি এমন এক জায়গায় যাচ্ছিলাম যে টু মাচ প্রফেশনাল না, কজ আমি অন্য জায়গায়ও দুই একটা ক্লাস করে দেখেছি। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে ইটস টু প্রফেশনাল, মানে আপনার যেটা হাতে মানে হাতে শেখানো একটা কথা আছে, হুম কজ আই এম অলসো টিচার অ্যাজ ওয়েল, আই এম অলসো আ টিচার। সো ইভেন এত বছরে নিজেও পড়াচ্ছি অন্য সাবজেক্টস। সো যেটা আমি চাচ্ছি, মানে আমি যেমন আর কি পড়াই বা আমি যেরকম আর কি চাচ্ছিলাম, সিমিলার টু আমার কাছে মনে হয়েছে প্ল্যাটফর্মটা এরকম। হোপফুলি আশা করছি সামনেও কন্টিনিউ করতে পারবো টিল দি এন্টায়ার কোর্স এন্ডস। সো এর জন্যই আর কি গ্র্যান্ড বাংকার একাডেমিতে আর কি আপনার আচ্ছা গ্র্যান্ড বাংকার একাডেমিতে আর কি জয়েন করার কারণটা, ইটস মোর অফ লাইক আ হ্যান্ডস অন, মানে টিচিংটা হচ্ছে rather than being a lot of professional, একটু প্রফেশনাল যে হুম জাস্ট হুম হুম পড়ায় আর কি শেষ করে দিয়েছেন, থাকে না এরকম প্রচুর আছে কিন্তু, মানে রাইট আমরা রাইট দেখতে রাইট পাবো অনেক বড় বড়, মানে অনেক বড় বড় প্ল্যাটফর্ম কিন্তু আছে, মানে আমি ট্রু দেখেছি জানি আমি অনেক, মানে অনেস্টলি বলবো যে ভাইয়া মানে এত বছর আমি তো আসলে মানে আমিও কম্পিউটার সায়েন্সে পড়েছি, ওই ব্যাপারেও আমার আছে, আমি এত বছর আসলে অন্যান্য আরো মানে অন্যান্য আরো প্ল্যাটফর্মে আমি ঘুরে দেখেছি, ক্লাসও করেছি। তো আমার কাছে যেটা আসলে স্যাটিসফাইড হইনি আমি, যেটা কারণে আমি কন্টিনিউ করতে পারিনি। আবার এক এক সময় এক একজন এক এক ভাবে ছিল, সাপোর্টিভ না, বা আপনার প্ল্যাটফর্ম সাপোর্টিভ না, সবকিছু মিলিয়ে। সো মেবি পাবো ওই সাপোর্টটা, আশা করছি হোপফুলি, হুম হুম এটাই আর কি বলবো। ওকে গ্রেট থ্যাংক ইউ আচ্ছা থ্যাংক ইউ আপু আপনাকে। আশা করি আপনার কাছ থেকেও আমরা অনেক কিছু শিখতে পারবো, যেহেতু আপনি কম্পিউটার থেকে পড়েছেন প্লাস হচ্ছে আপনি টিচিং 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 প্রফেশনে আছেন অ্যাজ ওয়েল এজ আপনি এখন বিজনেস অ্যানালিস্ট হিসেবে জব করছেন। সো আমরাও আশা করি আপনার কাছ থেকে কিছু ভালো ফিডব্যাক পাবো আমাদের এই জার্নিতে। থ্যাংক ইউ আপু, আর থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক। আচ্ছা নেক্সট আমরা চলে যাই শিহাব JU78, আপনার সম্পর্কে একটু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি শিহাব। আমি পড়াশোনা করতেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা সায়েন্স ডিপার্টমেন্টে। বর্তমান থার্ড ইয়ারে আছি। আমি আপনার সম্পর্কে জেনেছি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে। সেও হয়তো কালকে বা পরশু এনরোল করবে। আহ, যেহেতু আমার সাবজেক্টটা স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা সায়েন্স, তো আমি চাচ্ছি যে এটা নিয়ে আসলে সামনে আমার মানে ক্যারিয়ারটা ডেভেলপ করতে। তো এই বিষয়ে আরো ডিটেলস জানতে এবং প্র্যাকটিক্যাল নলেজটা যেহেতু ইউনিভার্সিটিতে খুব একটা বেশি হয়ে দেওয়া হয় না, সেটা জানার জন্যই আসলে এই কোর্সটা করা, যাতে আমি সামনে বিভিন্ন কর্পোরেট লাইফ বা বিজনেস সেকশন গুলোতে যদি আমি চাই, যাতে মানে নিজেকে ওখানে মানে ডেভেলপ করতে, এই জন্য আর কি এই কোর্সটা শুরু করা। যাক আলহামদুলিল্লাহ ভালো লাগলো। আপনি কোন ব্যাচে আছেন, কত নম্বর ব্যাচ আপনার? আমি এই যে নতুন যে আপনাদের ব্যাচটা 77 ওটাতে আছি। না এটা না এটা না, আপনি জাহাঙ্গীরনগরে কত নম্বর ব্যাচে আছেন? আপনার ব্যাচ নাম্বার কত? ও, জাহাঙ্গীরনগর আমি 51। 51-এ আছেন, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আমরা আমরা ছিলাম, আমরা মাস্টার্সের প্রোগ্রামে ছিলাম 7 ব্যাচে আর কি, সাকিব ভাই আমরা একসাথে ছিলাম আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কোন ইয়ার ছিলেন? মানে, 2022 ছিলাম। ও, ও। মাস্টার্সের যে উইকেন্ড মাস্টার্স যে প্রোগ্রামটা হচ্ছে না বর্তমানে এখন, যেটা জি, 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 ওইটার জি। শুরুর দিকে ছিলাম আর কি। তখন আমরা সেকেন্ড ইয়ারে ছিলাম আগে, এখন থার্ড হ্যাঁ ইয়ার হ্যাঁ হয়তো বা। এই যে যখন প্রথম ইএমএসডি যে আপনার উইকেন্ড প্রোগ্রামটা শুরু করে আর কি, তখন জি, আর কি জি। আমরা আমরা ছিলাম। তো যাই হোক থ্যাংক ইউ, এক ইউনিভার্সিটির ভালো লাগলো। ওকে থ্যাংক ইউ সাকিব ভাই, সরি শিহাব ভাই, থ্যাংক ইউ। তারপরে ওকে। হচ্ছে শাকওয়াত, শুনতে পাচ্ছেন? আচ্ছা মুনতাসিরুল হক, হ্যালো। মিরাজ মাহমুদ,
শুনতে পাচ্ছেন? Assalamu alaikum. আমি audio issue is with our device. Could you just allow me for sometimes like 10 to 15 minutes? সরি, আমি আসলে কথাটা বুঝতে পারছি না। আপনি মানে আমার ডিভাইসে অডিও রিলেটেড কিছু প্রবলেম হচ্ছে, মানে আমি ওকে হ্যাঁ আমি একটু টাইম নিয়ে ওটা মানে এটা আসলে ওই হেডফোন দিলে কাজ হচ্ছে, হেডফোন সরায় ফেললে হচ্ছে ঝামেলা হচ্ছে আর কি। তো আমি আসলে হেডফোন দিয়ে হ্যাঁ আর কি মানে আজকে ক্লাস করতে পারছি না। আমি এটা ঠিক করে আমি জয়েন করতেছি এখনই। ওকে, কোনো সমস্যা নেই, আমরা আপনার সাথে Thank you. পরে কথা জি। তারপর হচ্ছে মিনহাজুল ইসলাম, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জি। আমি মিনহাজুল ইসলাম বলছি। জি হ্যাঁ কি ভাই, বলতে পারি এখন বলেন। জি আপনার সম্পর্কে একটু বলেন। আপনি আসলে কোথায় আছেন, মানে কোথায় আছেন, জব করছেন না পড়াশোনা করছেন? আচ্ছা আচ্ছা, আমি মিনহাজ, আমি বাংলাদেশ নৌবাহিনীতে জব করছি বর্তমানে কোথায় আছেন? 7 বছর যাবত। বাংলাদেশ নৌবাহিনী। ও বাংলাদেশ নেভি, আচ্ছা আচ্ছা, ওকে গ্রেট। এখানে জব করি। পড়াশোনা আপাতত এনআইটির আন্ডারে মেরিনে ডিপ্লোমা করছি, হুম 4 সেমিস্টার রয়েছে। আর সিভিলে পড়াশোনা করছি ডিগ্রি পর্যন্ত। আচ্ছা আচ্ছা, এটুকু। মানে তাহলে এই বিজনেস অ্যানালিস্ট করছে কেন? এটা আগ্রহবশত আমি হঠাৎ দেখছিলাম ফেসবুকে কি ইয়েতে দেখছিলাম, আপনার ইনস্টাগ্রামে দেখছিলাম হুম যে ডেটা সায়েন্স। আমি ওয়েব ডেভেলপমেন্টটা শিখছিলাম নিজেই, মানে সেলফ, প্রায় 6 মাস যাবত। কিন্তু আমার তো টাইম ম্যানেজমেন্ট একটু সমস্যা হয়ে যায়, এটা আসলে আমার জন্য হয় নাই। পরে ভাবছি যে ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালিস্ট এই বিষয়টা যদি সহজ কিছু হয় বা আমি পারি কি, এই জন্য আমি just দেখার জন্য আসছি। আপনার কি মানে অন ফিল্ড অপারেশন থাকতে হয়, মানে শিপে থাকতে হয় নাকি না অফিস, মানে অফিস বেস? হ্যাঁ আচ্ছা, আমি বর্তমানে শিখে আছি, আবার অন্যান্য সময় বেজেও থাকি আর কি। আচ্ছা আচ্ছা, বেজে থাকতে শিপে থাকতে হয়, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আপনার কি ডেটা রিলেটেড কোনো কাজ করতে হয়, লাইক রিপোর্টিং এ ধরনের কোনো কাজ কি করতে হয়? ডেটা রিলেটেড কোনো কাজ মানে নাই, রিপোর্টিং এর কোনো কাজ কিছু করতে কাজ হয় কিনা? আছে। হ্যাঁ, রিপোর্টিং এর কোনো কাজ করতে হয় কিনা? না না, রিপোর্টিং এর কাজ করতে হয় না। এমএস ওয়ার্ড দিয়ে সাধারণ কিছু টাইপ করা লাগে, আর মোটামুটি এক্সেল এর কাজ জানলেই কিছু লাগে না এখানে। আচ্ছা ওকে গ্রেট। তাহলে আসলে আপনার কি মোটিভেশন, মানে মানে এখানে আমাদের সাথে জয়েন করা বা ক্লাস করার আসলে অবজেক্টিভটা কি? জাস্ট ফর মানে এক্সপ্লোর করা কি, মানে এই হ্যাঁ। টপিকটা কি বুঝা শিখাই তো? আমি বলতে জানতে চাচ্ছিলাম আসলে ডেটা অ্যানালিটিক্স বিষয়ে আমার কোনো তেমন আইডিয়া নাই। আচ্ছা আমি মাঝে মধ্যে পাইথনে কিছু বেসিক কোডিং করছি নিজেই, হুম কোনো মেন্টর বা কারো কাছ থেকে করি নাই, শিখি না। ইউটিউবে ফ্রি রিসোর্স থেকেই চেষ্টা করছি আর কি। হুম আর এই যখন অবসরের সময় থাকে, ফ্রি টাইমে নিজে দেখি, অনেক মানে কিছু দেখছি যে ডেটা অ্যানালিস্ট বা এই জাতীয়, বিশেষ করে ডেটা ইঞ্জিনিয়ারিং, এটা তো অনেক বড় ফিল্ড। মানে আচ্ছা। তো এর ভিতরে মানে নিজে কি কিছু পারি কিনা, নিজের দ্বারা সম্ভব কিনা, জাস্ট এটা এক্সপ্লোর করার জন্য আমি মিনাজ ভাই থ্যাংক ইউ আপনাকে। আমি প্রথম হয়তো আপনার মতো একজন পেলাম যে আসলে মানে ডিফারেন্ট ট্র্যাক, রিলেভেন্ট না তারপরও আপনি আসলে তাও আবার আপনি দেখা যাচ্ছে শিপে আছেন, আই মিন অনেক দূরে আছেন। নেটওয়ার্ক আমি জানি না আপনাদের নেটওয়ার্কের কি অবস্থা দেখা যাচ্ছে। তারপর আমি এখন আপনার বরিশালে আছি, বুঝছেন? বরিশালে এখানে নেটওয়ার্কের সমস্যা নাই। ও আচ্ছা আচ্ছা আমার শিপে ওয়াইফাই আছে, আমি ডাটা দিচ্ছি, মানে অনলাইনে আছি, কোনো এখানে সমস্যা হয় না। আচ্ছা। আপনি কি বাই দ্য ওয়ে আমাদের কোর্সে এনরোল করেছেন নাকি না অ্যাজ এ গেস্ট হিসেবে জয়েন করেছেন? আমি এনরোল করি নাই, আমি দেখার জন্য আসছেন, আচ্ছা ওকে, নো ইস্যু। বাট আপনার মানে আমার কাছে মনে হচ্ছে যেটা জাস্ট জানার, আপনি জানার জন্য মানে শিখার জন্য বুঝার জন্য আপনার যদি হয় তাহলে আপনার না অনেক অ্যাভেলেবল রিসোর্স আছে অনলাইনে, লাইক ইউটিউব ভিডিও আছে, বিভিন্ন টিউটোরিয়াল আছে, দেখে আপনি বুঝতে পারবেন। কিন্তু যদি এমন হয় যে না আপনি জাস্ট এমনি শখে বসে আসছেন, তাহলে আমার মনে হয় না আপনার এই কোর্সে এনরোল করা বা কোনো প্রয়োজন আছে নরমালি। জাস্ট আমি ফ্র্যাঙ্কলি
আপনার বিশেষ করে ডেটা অ্যানালিস্ট রোডম্যাপটা আমি দেখছি যে এক্সেল, পাওয়ার অফ যে আপনার টেবলো, এসকিউএল, জি। মোটামুটি এগুলো কিছুটা বেসিক ধারণা নিয়েছিলাম আগে, হ্যাঁ। আচ্ছা এখন এখানে ক্লাসটা কি শেখানো হয় বা ক্লাসটা আমার ফ্রেন্ড হবে কি, আমার টাইমের সাথে ম্যাচিং হবে কি, ওকে এই ওকে বিষয়টা মূলত জানার জন্য আমি এখানে আসি। যদি আমার সাউন্ড সাথে গ্রেট সবকিছু অ্যাডজাস্ট হয় তাহলে আমি ইনশাল্লাহ এনরোল করবো। সাউন্ড গ্রেট। না আমি আপনাকে অ্যানোর করতে বলছি না, আমি জাস্ট আপনাকে ওটা বলছি না, মানে অ্যানোর করলে আমাদের প্রফিট, দ্যাটস ওকে, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। বাট যদি আপনার মানে আপনি শেখার জন্য হলে আপনি দেখতে পারেন, বাট আপনি যদি ইন্টারেস্টেড থাকেন ক্যারিয়ার আপনি সুইচ করবেন বা আপনি আপনার ক্যারিয়ারে ডেটা নিয়ে কাজ করার সুযোগ আছে, অনেক 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 স্কোপ আছে, আপনি খুঁজে পাবেন। যখন আপনি ডেটা নিয়ে কাজ করবেন তখন দেখবেন যে আপনি এখন দেখতেছেন ডেটার কোনো স্কোপ নাই, বাট সামনে দেখবেন যে আপনার অনেক ডেটা নিয়ে কাজ করার সুযোগ আছে, এক্সপ্লোর করার সুযোগ আছে। এইটা একটা অপরচুনিটি খুলতে পারে। আসলে ডেটা সায়েন্স বা ডেটা রিলেভেন্ট প্রোগ্রামে নর্মালি আমরা কাউকে ডিরেক্টলি আসতে বলি না। কেন আসতে বলি? তো দুইটা রিজন আছে। নাম্বার ওয়ান রিজন হচ্ছে, ধরেন আপনি একজন অ্যাকাউন্টেন্ট, এখন আপনাকে বলবো না যে আপনি এখন অ্যাকাউন্টিং প্রফেশন ছেড়ে ডেটা অ্যানালিস্ট প্রফেশনে ঢুকেন, এটা বলবো না। বরং এটা বলবো যে আপনি ডেটা অ্যানালিস্টিক শিখেন, ডেটা সায়েন্সের এক্সপেক্ট যে স্কোপগুলো আছে এগুলো দেখেন, দেখে আপনার ফিল্ডে, আপনি যে অ্যাকাউন্টিং ফিল্ডে আছেন এইখানে ডেটা নিয়ে কাজ করার হিউজ অপরচুনিটি আছে, প্রচুর। ওইটাতে আপনি কাজ করেন। আপনি এইচআর এ আছেন, এইচআর ফিল্ডে কাজ করেন। আপনি যে ডিপার্টমেন্টে আছেন, সেলসে আছেন, সেলস রিলেভেন্ট ইয়েতে কাজ করেন। এখন আপনার যদি ব্যাকগ্রাউন্ডটা থাকে যে বিজনেস প্লাস হচ্ছে আপনি এখন শুরু করতেছেন অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করবেন, আপনার ওই স্কোপটা আছে, জুনিয়র থেকে শুরু করে এইটি আপনার মানে ট্র্যাক হবে, দেন ইউ আর ওয়েলকাম টু জয়েন। হ্যাঁ, এটা হচ্ছে আমার মানে আমার পার্সোনাল ওপিনিয়ন বলবো আর কি। তো বাট আপনি যেখানে আছেন এখন, যেহেতু মেরিনে আছেন, আমি বলবো যে আপনার যদি স্কোপ থাকে, আপনার এখানে অনেক ডেটা নিয়ে কাজ করার সুযোগ আছে। আমরা হয়তো আপনার সাথে মানে এই লং লং রানে যে আমরা আলোচনা করতে পারবো, কথা বলতে পারবো কোথায় আসলে এখন হয়তো আপনি দেখতেছেন না ডেটার স্কোপটা কোথায়, তখন দেখবেন যে আপনি প্রতিটা ইভেন্টে, প্রতিটা স্কোপে আপনি ডেটা নিয়ে কাজ করার সুযোগ খুঁজে পাবেন। এটা হইতে পারে আপনার রুটিন ওয়ার্ক যেগুলো আছে, আপনার হইতে পারে রেগুলার, মানে আপনার যেখানে জব করতেছেন ওই অনেকগুলো স্কোপ আছে, ঠিক আছে। আমি আপনার এই মুহূর্তে এনভায়রনমেন্টটা জানি না, এই জন্য বলতে পারছি না, মোটামুটি একটা বেসিক ধারণা বলছি, বাট আপনার দেয়ার ইজ হিউজ স্কোপ। কারণ এখানে অনেকে আছে, আমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে অনেকে আছে যারা অলরেডি এখন পুলিশে আছে বা ডিফেন্সে আছে, অনেকে ওরা এখন ডেটা নিয়ে কাজ করতেছে, তাদের প্রচুর স্কোপ তৈরি হয়েছে, ঠিক আছে। তো থ্যাংক ইউ মিনাজুল ভাই। আচ্ছা, তারপরে হচ্ছে এনামুল হক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি। জি, আমি আমার নাম এনামুল হক। আমি হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে গত বছর ড্রাইভিং শেষ করছি। কোন এখন সাবজেক্টে? হচ্ছে কাহাব বাংলাদেশ, ট্রিপলি। ও, ত্রিপলি, আচ্ছা, ওকে। জি। তো এখন হচ্ছে টিভিটি বেসড একটা কোম্পানি আছে, নাম শুনতে পারেন, কাহাব বাংলাদেশ। এখানে হচ্ছে আইটি এখানে আছি। তো এখন হচ্ছে আমার ডেইলি হচ্ছে বিভিন্ন ডাটা ইনফরমেশন নিয়ে কাজ করতে হইতেছে। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটা চুজ করছি। এবং আপনাদের ব্যাপারে হচ্ছে আমি আমার এক কলিগের মাধ্যমে শুনছি। তো দেন হচ্ছে আমি আমাদের এখানে কিন্তু আমাদের যে ফাউন্ডার প্লাস হচ্ছে আমাদের সাকিব ভাই, উনি কিন্তু আপনাদের ড্যাফোডিলে জি জি জি, আমি জানি। লেকচার হিসেবে আছে। আচ্ছা, গ্রেট, জি যাক ভালো লাগলো। বাট আপনি ত্রিপলি থেকে চলে গেছেন ডিরেক্ট আইটিতে, রাইট? জি জি জি। আচ্ছা, হ্যাঁ, মানে সাউন্ড রিলেভেন্ট, ওকে, গ্রেট, থ্যাংক ইউ এনামুল হক ভাই। আচ্ছা, তারপর হচ্ছে আশরাফুল হাবিব, শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন ভাই? জি, শুনতে পাচ্ছি না। জি, আমি হচ্ছে কি আশরাফ, আপাতত ঢাকাতেই আছি। হুম। সো আমি আমার ব্যাচেলার্স এন্ড মাস্টার্স কমপ্লিট করেছি 2018-এ। সো সিন্স দেন আই এম অ্যাকচুয়ালি ওয়ার্কিং এজ আ ফুল টাইম অ্যানালিস্ট বিভিন্ন কোম্পানিতে। 2018-এ কমপ্লিট করার পর আমার ক্যারিয়ার স্টার্ট করেছিলাম রুবিতে অ্যাজ আ সেলস অ্যানালিস্ট হিসেবে। দেন আমি আফটার প্যান্ডামিক দুইটা কোম্পানি চেঞ্জ করা হয়েছিল। সেম রোলেই অ্যাকচুয়ালি বিজনেস অ্যানালিস্ট এন্ড ডেটা অ্যানালিস্ট হিসেবে ছিলাম। এরপরে ফাংশনাল ছিলেন না টেকনিক্যাল ছিলেন, কোনটা? সরি ভাই, কথা কেটে আপনি কি আসছে। ফাংশনাল অ্যানালিস্ট হিসেবে ছিলেন না টেকনিক্যাল ছিলেন? আমি ফাংশনাল অ্যানালিস্ট হিসেবে ছিলাম। আচ্ছা আচ্ছা, ফাংশনাল, ওকে। দেন এরপরে এখন বর্তমানে আছি হচ্ছে কি এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড, এটাতে অ্যাজ আ সেলস অ্যানালিস্ট হিসেবে আছি। আচ্ছা, সো 7 ইয়ার্স হচ্ছে কি আমার ক্যারিয়ার। আর থ্রু আউট দিস টাইম আমি অ্যাকচুয়ালি ফুল টাইম অ্যানালিস্ট হিসেবেই কাজ করছি, যেহেতু আমার পড়ালেখা এবং
জব সবকিছুই এটা নিয়ে। সো মেইন মোটিভেশনটা অ্যাকচুয়ালি আমার এই জায়গাটা। এডুকেশন ব্যাকগ্রাউন্ড আপনার ব্যাচেলর সাবজেক্ট মেজর কি ছিল? আমার মেজর হচ্ছে গিয়ে এমআইএস ছিল। এমআইএস ছিল, ওকে গ্রেট। এমআইএস তে ব্যাচেলর প্লাস এমএসসি মাস্টার্স। জি জি, ইউনিভার্সিটি দুটোটাই। ইউনিভার্সিটি কোনটা ছিল আপনার? এআইবি থেকে করেছি আমি। এআইবি থেকে না? আচ্ছা গ্রেট গ্রেট। আচ্ছা আপনি 18 থেকে So, 18তে শেষ করে এখন হচ্ছে অলরেডি আচ্ছা সেলস অ্যানালিস্ট হিসেবেই কাজ করছেন। Great, তাহলে তো হ্যাঁ, সেলস অ্যানালিস্ট। আমি প্রথমে রবিতে ছিলাম এজ আ সাপ্লাই চেইন অ্যানালিস্ট, তারপর হচ্ছে গিয়ে ওখানে গেলাম হচ্ছে গিয়ে বিজনেস অ্যানালিস্ট, তারপর আরেকটা সুইচ ছিলাম আপনার, ওইটা খুবই আর কি অল্প সময়ের জন্য ছিল, বাংলা লিঙ্কে ছিলাম। ওখানে ছিলাম আমি ওদের ডেটা অ্যানালিস্ট হিসেবে, ওইটা টেকনিক্যাল পার্ট ছিল। তারপর হচ্ছে গিয়ে আমি জয়েন করেছি এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডে, আচ্ছা। এখানে সেলস অ্যানালিস্ট হিসেবে। ওকে গ্রেট। বাই দ্য ওয়ে আপনি কি আমাদের এখানে জয়েন করেছেন, এই কোর্সে এনরোল করেছেন? জি জি, আমি এনরোল করেছি। আচ্ছা কেন করলেন? আমার অ্যাকচুয়ালি আপনাদের যে কোর্স মডিউলটা, আমি এটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যে আর কি রিপ্রেজেন্টেটিভ আছে ওনার সাথে অনেক কথা হয়েছে, আপনাদের কোর্স মডিউলটার জন্য মেইনলি আমি জয়েন করেছি। আপনাদের এখানে যে সকল টপিকস নিয়ে মেইনলি আপনারা ফোকাস করতেছেন, মোরলেস সবকিছু নিয়ে আমার অ্যাকচুয়ালি কাজ করা হয়েছে, কিন্তু লাস্ট 2 ইয়ার্স ধরে অ্যাজ আ সেলস অ্যানালিস্ট হিসেবে আমার প্র্যাকটিসটা অ্যাকচুয়ালি ওই সকল আর কি মডেল, যেমন আমি ট্যাবুলোর কথা বলি, এসকিউএল এর কথা বলি। এসকিউএল হালকা পাতলা কাজ করতেছি এখন, অতটা প্র্যাকটিস অর্গানাইজেশনে নাই, কিন্তু আমার ট্যাবলো নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স আছে। বিগিনার লেভেলে পাইথন নিয়ে কাজ করেছি, তারপর হচ্ছে গিয়ে আপনার পাওয়ার বি এর উপরে ভালো এক্সপার্টিস আছে। সো এই জিনিসগুলোকে মেইনলি আমি চাচ্ছিলাম আর একটু ভালোভাবে পলিশিং করার জন্য, বিকজ আমি আমার ক্যারিয়ারটাকে বুস্ট করতে চাচ্ছি একটা ম্যাসিভ লেভেলে। সো এটাই হচ্ছে কি মেইন রিজন আপনাদের এই কোর্সটাতে জয়েন করার জন্য। আপনার আমি সো যদি কারিকুলামের কথা বলি তাহলে কোন কোন পার্টিকুলার পয়েন্ট আপনাকে আসলে ট্রিগার করছে? আচ্ছা, মেইন একটা জিনিস বলেন। যেটা হ্যাঁ পাইথন, টু বি অনেস্ট পাইথনটা আমাকে ট্রিগার করছে, আর হচ্ছে গিয়ে এসকিউএলটা, বিকজ এইগুলার হচ্ছে গিয়ে জাস্ট বলবো আমি বিগিনার লেভেলে এখন যে অর্গানাইজেশনে যেমন প্র্যাকটিস ওইভাবে আর কি আমাদের কাজ করতে হয়, কিন্তু আমি চাচ্ছিলাম যাতে আমি একটা ভালো ইনসাইট পাই। দ্যাটস ওয়াই এই দুইটা জিনিস অ্যাকচুয়ালি ট্রিগার করেছে আমাকে। আচ্ছা আচ্ছা গ্রেট গ্রেট। ওকে ভালো লাগলো শুনে। আমাদের এই মডিউলটা আসলে কয়েকটা ভাগে ভাগ করা। তো আপনি যেটা যে মডিউলটার যে দুইটা কথা বললেন এটা আসবে হচ্ছে আমার পোর্শনের পরে। তো আমার আপনি মোটামুটি আপনি তো পুরো দেখেছেন রাইট, আমাদের আসলে কোনটার পরে জি কোনটা জি কোনটা করতে। জি জি। ওকে, তো আমি আপনাদেরকে এই আপনাদেরকে আমি এখনো যে হোয়াটসঅ্যাপ গ্রুপে হ্যাঁ একটা 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 ফর্ম ফিল আপ করতে দিব। মিনওয়াইল যারা যারা মানে ক্লাসে আছেন ধরেন আপনার জাস্ট একটা একটু সময় নিয়ে আপনারা একটু ফিল আপ করে দেন। এটা হচ্ছে একটা অ্যাসেসমেন্ট ফর্ম। এটা অ্যাসেসমেন্ট ফর্ম এই কারণে, কারণ সবার সাথে তো আসলে এখন একবারে এন্ড টু এন্ড কথা বলার বা সুযোগ পাচ্ছি না বা হবে না, বা সো আমি আসলে একটা অ্যাজাম্পশন করতে যাচ্ছি যে আসলে কাদের কি কি অবস্থা, আমাদের সবার আসলে কি অবস্থা। আমি যে এখন মাত্র একটা ফর্ম দিলাম আমাদের গ্রুপে 2508-এ, তা আপনারা এই ফর্মটা একটু ফিল আপ করে ফেলেন। এখানে যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো অ্যান্সার করলে আপনি যেটা পেয়ে যাব সেটা হচ্ছে যে আপনাদের কারেন্ট লেভেলের স্কিলটা কোথায় আছে, কার কতটুকু স্কিল আছে, তাহলে আমার ওই লেভেলে কাজ করাটা সহজ হবে আসলে। আমি তাহলে দেখবো যে আপনি আসলে কি কি জানেন, কতটুকু মানে আমার পোর্শনটা কভার করার জন্য আর কি। আর আরেকটা জিনিস, আপনি নিকনেম কি হাবিব ভাই না নাকি? জি জি, আশরাফ। আশরাফ, ওকে আশরাফ ভাই, আপনি একটু বলেন তো ভাইয়া, আপনি তো এখন এই ইন্ডাস্ট্রিতে অলরেডি আছেন, এখন অ্যাজ এ নর্মালি ইন্ডাস্ট্রিতে ফ্রেশারের এখন এই মুহূর্তে আপনি তো এমএনসি তে ছিলেন, এখন ইনিশিয়াল লেভেলে আপনাদের এখন এই মুহূর্তে ফ্রেশারদের আসলে আপনাদের ইয়ে কেমন হয়, মানে জব লোড বলেন ওইটা বা ওয়ার্ক রেসপন্সিবিলিটি কি কি থাকে? আচ্ছা, এটা কি ভাইয়া আপনি জব ওয়ার্ক লোডটা জানতে চাচ্ছেন নাকি আর কি আমরা হায়ারিং করি ওই রিকোয়ারমেন্ট গুলো জানতে চাচ্ছেন? না রিকোয়ারমেন্ট তো থাকে, কিন্তু নরমালি জব লোড গুলো মানে কি ধরনের হয় মেইনলি সেলসে? আমি হচ্ছে গিয়ে আমি আমারটা দিয়ে বলি। যখন 2018 আমি এজ এ ফ্রেশার হিসেবে জয়েন করলাম, সো তখন ইন্ডাস্ট্রি ছিল টোটালি ডিফারেন্ট, ঠিক আছে। আফটার প্যান্ডামিক ইন্ডাস্ট্রি টোটালি চেঞ্জ হয়ে গেছে এখন। এটার মেইন রিজনটা হচ্ছে কি আপনার ওয়ার্ক
ফ্রম হোমটা, আমি টু বি অনেস্ট আমাদের ডেটা রিলেটেড যে কাজগুলো আমরা করতেছি ওয়ার্ক ফ্রম হোমের মাধ্যমে ম্যানেজমেন্ট অলরেডি বুঝে গেছে যে কিভাবে কাজ আদায় করতে হয় বা কিভাবে কি হাউ ইট ওয়ার্কস অ্যাকচুয়ালি। হুম হুম সো ওয়ার্কলোড একটু বেশি, ফ্রেশারদের জন্য ওয়ার্কলোড এখন একটু বেশি। আগে যেমন আপনি সিএসসি ব্যাকগ্রাউন্ডের থেকে ধরেন আর কি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আছে আপনার, ধরেন হালকা পাতলা কিছু কোডিং জানেন, এক্সেলের কিছু কাজ জানেন, বাকিটুকু আপনাকে কোম্পানি পলিশিং করে আপনার থেকে ডেলিভারি না শুরু করবে। কিন্তু এখন এমএনসি গুলো যেভাবে চাচ্ছে যে আপনি জয়েন করবেন অ্যাজ আ ফ্রেশার হিসেবে, আপনাকে যে প্রভিশন পিরিয়ডটা দেওয়া হবে 6 মান্থ, আফটার দ্যাট আপনার 6 মান্থের পর থেকে আপনার থেকে কোম্পানি ডেলিভারি নেওয়া শুরু করবে। তো এখন অর্গানাইজেশনের ওয়ার্কলোডটা একটু আগের থেকে বেশি, এক্সপেকটেশনও বেশি, মানে ওয়ার্কলোডটাও বেশি। আপনার মূলত যদি পার্সোনালি আমি আপনাকে প্রশ্ন করি আশরাফ ভাই, সেটা হচ্ছে আপনার কেপিআই কি কি, মানে কেপিআই তে কি কি পয়েন্ট আছে আপনার? আচ্ছা, আমার কেপিআই তে এখন বর্তমানে আপনার এশিয়ান পেইন্টস বাংলাদেশের যে ম্যানেজমেন্ট লেভেলের যত ধরনের রিপোর্টিং গুলো করা হয়, ড্যাশবোর্ড রিপোর্টিং এর থেকে শুরু করে ডেটা রিলেটেড বিভিন্ন রিপোর্টিং, এই রিপোর্টিং গুলো আমি করি সেলস এর, মেইনলি সেলস এর অ্যাজ আ সেলস Sales এর জন্য? অ্যানালিস্ট। আচ্ছা, জি ভাই, মানে সেলস এর জন্য যে যত রিপোর্টিং প্রয়োজন ওইটা করতেছেন। এটা বিআই করতেছি। ইউজ করেন আর কোন হচ্ছে প্ল্যাটফর্ম, পাওয়ার বিআই না লুকার না ট্যাবলু? এটা ওনারা এখন ইউজ করতেছে পাওয়ার বিআই, বা প্রিভিয়াসলি আপনার 2024 এর ফার্স্ট পর্যন্ত ওনারা এক্সেল বেসড ছিল, কিন্তু এরপরে হচ্ছে পাওয়ার বিআই তে শিফট করেছে। শুনতে পাচ্ছি যে আপনার নেক্সট ইয়ারে ট্যাবলুর দিকে যেতে পারে অন দেয়ার রিকোয়ারমেন্ট, যেটা বলতেছে। আচ্ছা, পাওয়ার বিআই কি পেইডটা ইউজ করতেছেন তো, রাইট? হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি এটা ইউজ করতেছি। না ইয়া, আপনার এখানে পাওয়ার বিআই আপনার কি বলে প্রিমিয়াম ইউজার কতজন আপনার ইয়েতে, ডেভেলপার কয়জন? আমার আমাদের এন্ডে হচ্ছে আমি পাওয়ার বিআই তো বিভিন্ন আর কি কি বলে বিভিন্ন ডিপার্টমেন্ট ইউজ করতেছে। আমি আমার ডিপার্টমেন্টের কথা বলতে পারবো যারা আমরা অ্যানালাইসিস করতেছি। হুম। সো আমরা হচ্ছে গিয়ে 7 জন, জয়েদ ভাই 8 জন, 8 জন হচ্ছে গিয়ে আপাতত অ্যানালিস্ট হিসেবে আছে যারা পাওয়ার বিআই ইউজ করতেছি। তাহলে এর বাইরে আপনার আপনার প্রিমিয়াম লাইসেন্সধারী আছেন 8 জন, যারা হচ্ছে ডেভেলপার লাইসেন্স, 8 জন। মানে এডিট ডেভেলপার আপনার যে এগুলো ইউজ করতেছেন। আর হচ্ছে আপনার যারা ভিউইং লাইসেন্স আছে, বাকি ম্যানেজমেন্ট যারা আছে ইন্টার হ্যাঁ, অর্গানাইজেশন। বাকিরা যারা ভিউইং এন্ড ম্যানেজমেন্ট লাইসেন্স তারা দেখতে পাবে। আচ্ছা, ওকে, গ্রেট, থ্যাংক ইউ। আমি মানে জাস্ট কয়েকটা ব্যাপারে জিজ্ঞেস করলাম আর কি, আমরা পরে এগুলো নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। সমস্যা নেই, থ্যাংক ইউ। জি, আচ্ছা, তারপরে আমরা আরেকটু সময় নিব, মানে সংক্ষেপে একটু কথা বলবো। বাকি আছেন কারা কারা যারা একটু পরিচয় দিতেছেন, কথা বলতেছেন? আর এর মধ্যে তানজিলা আপু, আপনি কি টেকনিক্যাল অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন না ফাংশনাল? টেকনিক্যাল ভাইয়া, ফাংশনাল আমি আর কি ওভাবে এখনো কাজ করিনি, ইচ্ছুক আছে দেখি আর কি, মানে কোর্সে জয়েন করার। আচ্ছা, মানে আমি চাচ্ছি আর কি ডেটা সায়েন্সের দিকে আর কি মুভ করতে ইন ফিউচার, ওদিকে আর কি আপনার ক্যারিয়ারটা বিল্ড করতে। কারণ যত সময় যাচ্ছে ডেটা সায়েন্স নিয়ে আপনার এখন এআই ডেটা সায়েন্স নিয়ে আর কি আপনার কাজ হবে ইন ফিউচার, যেটা দেখছি। হুম হুম হুম। সো এর জন্যই চাচ্ছি আর কি আপনার টেকনিক্যাল জিনিসগুলা, ফাংশনাল জিনিসগুলা আর মানে শিখতে, আর মনে হচ্ছে ভালোভাবে পারবো এখান থেকে। আচ্ছা, সো এটার জন্য আমাদের আসলে আমি অ্যাজ এ পার্সোনালি আমি কাজ করতেছি ফাংশনাল বিজনেস অ্যানালিস্ট হিসাবে। আমি টেকনিক্যাল ছিলাম, আমার শুরুটা ছিল টেকনিক্যাল দিয়ে, তারপরে একটু শিফট করি ফাংশনালে আর কি। তো ফাংশনালে শিফট করার পিছনে ব্যাকগ্রাউন্ড রিজন ছিল একটাই, আমার আসলে ব্যাচেলর ছিল বিবিএ মার্কেটিং। তো আসলে বিজনেস ব্যাকগ্রাউন্ড ছিলাম, সিএসসি ব্যাকগ্রাউন্ড ছিলাম না। তো টেকনিক্যালি আমার কিছু ইস্যু ফেস করতেছিলাম, লাইক ডেভেলপার সাথে কমিউনিকেশন, আর্কিটেকচারাল ডিজাইন, তারপরে কিছু বিষয়গুলো এগুলো নিয়ে একটু প্রবলেম ফেস করতেছিলাম, যার জন্য আসলে আমি মনে করতেছিলাম যে না, আমি ফাংশনাল দিকে ভালো পারবো। এই জন্য আমি আসলে টেকনিক্যাল থেকে ফাংশনাল শিফট করি। এখন ফাংশনাল হিসেবে আছি। এখন টেকনিক্যাল মানে টেকনিক্যাল আমি 100% এক্সপার্ট না, একেবারে টু দ্য ফ্র্যাঙ্ক, বাট আমি ফাংশনাল বুঝি, আলহামদুলিল্লাহ ভালো কাজ করে। টেকনিক্যাল বুঝি কিছুটা, কিন্তু ফাংশনাল আলহামদুলিল্লাহ বুঝি, ফাংশনাল নিয়ে কাজ করতেছি অ্যাজ এ ফাংশনাল হিসেবে। আচ্ছা, এছাড়া কেউ কি আছেন যারা কথা বলেন, একটু কথা পরিচিত হয়ে নিব? ক্যান্ডিড থাকলে আনমিউট করে বলতে পারেন। আসসালামাইকুম। জি, বলেন। হ্যাঁ, জি, আমি মুনতাসিরুল হক। আমি খুলনা নর্দার্ন ইউনিভার্সিটিতে বিবিএ কমপ্লিট করতেছি, থার্ড ইয়ারে আছি এখন।
হুম তো যেহেতু বিজনেস ফিল্ডে আছি, আর ডেটা আপনার হচ্ছে যে এখন মানে বেশ, এটা হচ্ছে যে এখনকার মানে বর্তমান যুগের হচ্ছে সবথেকে বড় হাতিয়ার। তো আমি চাচ্ছিলাম যে বিজনেস এবং ডেটা দুটোকে হচ্ছে যে এক করে কোনো কিছু করা যায় কিনা। তো সেইখান থেকে হচ্ছে যে আপনাদের খোঁজ পাওয়া এবং সেইখান থেকে আপনাদের কোর্সে আর কি। আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক ইউ ম্যাম ওকে আর তারপর হচ্ছে মিরাজ ভাই জি, আসসালামু আলাইকুম। আমি এখন জব করছি একটা কোম্পানিতে অনেকদিন, প্রায় এখানে 10 বছর ধরে আছি। একটা আর ধাপে ধাপে টিম লিডার হিসেবে এখন আছে আর কি। তো যেটা হচ্ছে যে আমাদের কোম্পানি একটা বিপিও কোম্পানি, বা অনেক ডেটা নিয়ে কাজ করে, এবং আমাদের বিজনেস অ্যানালিস্ট, তারপর ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট বলে যাই বলি, তারা আছে। তো আমি এখন টিম চালানোর পর আমার মনে হচ্ছে যে আমার টিম চালানোর জন্য কিছু জিনিস জানা দরকার, এবং এটা আরো অর্গানাইজড ওয়েতে এবং অল্প টাইমে। অলরেডি আমার আসলে কোয়াইট ফ্র্যাঙ্কলি আমি এখানে বেশ টাইম আমার গেছে আর কি। সো আমি ক্যারিয়ার ইমপ্রুভের জন্য যদি বলি, আমার টার্গেট হচ্ছে, অলরেডি আমরা এক্সেল নিয়ে কাজ করি, হিউজ কাজ হয় আমাদের। আর তো ইচ্ছা আছে হচ্ছে যে এই রিলেটেড যেগুলো আছে আর কি, ওগুলো নিয়ে কাজ করা। কোম্পানি আমাকে একটু ওইভাবেও সিগন্যাল দিচ্ছে আপনি এই জায়গাগুলোতে একটু কাজ করেন। ভাইয়া ভাইয়া তো বিপিইউতে আছেন রাইট বিপিওতে, মানে বিপিও, রাইট। হ্যাঁ বিপিইউতে আছেন আপনি তাহলে এখন হচ্ছে আপনাদের মেইনলি আসলে আপনার কোর কেপিআইটা কি ভাইয়া আমার হচ্ছে টিম আছে, বেসিক্যালি আমরা হচ্ছে রিস্ক এন্ড কমপ্লায়েন্স, এটা 100% ইউএস বেসড, মানে ইউএস ক্লায়েন্ট বেসড আসলে। হুম হুম তো আমার পার্টিকুলার যে প্রজেক্টটা সেটা হচ্ছে যেটা মানে ডিউ ডিলিজেন্স নিয়ে আমরা কাজ করি, হ্যাঁ। হুম 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 তো দেখা যায় যে আমাদের ডিউ ডিলিজেন্সে আমার ক্যারিয়ারের অপশন আছে, বাট যেই অপশনে আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে যে ডেটা নিয়ে কাজ করা আসলে, এটা হচ্ছে মাস্ট হ্যাভ এর মতো একটা ব্যাপার এখন হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা তো আই হ্যাভ টু হ্যাভ ইট। ওইটা কি আপনাদের কল সেন্টার বিপিও থেকে আপনাদের কি কল করে ওভার ফোনে মানে না ওভার ফোন না কমিউনিকেশন করতে হয় নাকি না শুধু না, আমাদের আসলে কল সেন্টারটা আমাদের নাই, বা আমরা রাখি নাই, বা আচ্ছা যেটাই বলি। এছাড়া আমাদের ডেভেলপ থেকে শুরু করে আদার যে ইয়ে, ওগুলো সবই আছে। আমি যদি মানে এখনো যদি বলি, আমাদের কোম্পানির এখন যেই এগুলোতে এখন মানে সার্কুলার হচ্ছে, যেটা আপনাকে যেটা একটু একটা গ্ল্যান্স বলি, হুম তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে আসলে আমরা কাইন্ড অফ বেশ। যেমন এখন একটা হচ্ছে ওই যে বা গুগল অ্যানালিটিক্স বা গুগল অ্যাড অপারেশনস এর একটা আছে। হুম তারপর আহ, তারপর আছে হচ্ছে, মানে আপনাকে বলতে গিয়ে লোডিং হচ্ছে, মানে এটাই হয়। আচ্ছা আচ্ছা আর তো আচ্ছা, ইন্টার আমি এটা বলি যে আমার মানে আমার টিম আছে, আমি চাচ্ছি যে ওইটাকে আরো, আমার টিমের যে পারফরমেন্স গুলো এক্সেল বেসড, ওগুলাকে আরো সুন্দরভাবে প্রেজেন্টেবল করা। আপনারা কি বিআই রিপোর্টিং করেন আমাদের পিআই রিপোর্টিং আছে, বাট ওইটা আমি করি না, বাট আমি চাচ্ছি আমি ওইটা করতে। আচ্ছা যেমন আমাদের পারফরমেন্স এভালুয়েশনটা প্রতি বছরে তো আমরা করি, বাট এটা প্রতি মাসে আমরা যাচ্ছি। তো ওইটা যেটা কি দেখা বিআই যাচ্ছে, তে করেন বিআই টিমস মানে বিআই ড্যাশবোর্ড দিয়ে করেন নাকি না আমার প্ল্যান হচ্ছে বিআই ড্যাশবোর্ড দিয়ে করবো আমি। এটা আচ্ছা এতদিন এক্সেলে করে এসেছি, আচ্ছা বাট আমি এটার মধ্যে একটু চেঞ্জেস আনতে চাই, একটু একটু আপডেট করতে চাই, আচ্ছা একটু মোর ইন্টারেক্টিভ করতে চাই। great. এবং আমি চাই যে এটা মানে প্রতি মাসেরটা করলে যেটা হয় কি, যে তার ইমপ্রুভমেন্ট এবং এরিয়া অফ ডেভেলপমেন্টস গুলো চোখে ধরা পড়বে মান্থ টু মান্থ, এটা যদি করি। এবং এটা দেখেই যাতে আমাদের অনেক ডেটা পড়তে হয়, আমি চাচ্ছি এটা যদি মানে দেখেই যদি আরো মানে ভালোভাবে এটা বোঝা যায়, এবং এটা যার দরকার তার ক্ষেত্রেও সেম। গ্রেট সেইটা হচ্ছে আমার একটা টার্গেট আর কি। আর যদি কখনো ডিউ ডিলিজেন্স এ ক্যারিয়ার করার ইচ্ছা থাকে, ওইখানেও ডেটার হিউজ কাজ, মানে হিউজ কাজ ওইখানে, যে ক্যাম্প সার্টিফাইড হইতে হবে সেক্ষেত্রে সিএনএস। তো আচ্ছা আচ্ছা ওইটারও প্ল্যান আছে। ক্যাম্পস একটু ফ্র্যাঙ্কলি একটু এক্সপেন্সিভ, ওটার এক্সামই বলি, বা ওইটা হচ্ছে আবার প্রতি 2 বছর যে মেম্বারশিপ ইস্যু আছে, তো ওইটা আবার অনেক ফাস্ট। আমি আসলে এখন একটু ট্রানজিশনের মধ্যে আছি, যে আমি অ্যাক্টিভ লিডিং, আমার প্ল্যান ছিল যে প্রজেক্ট ম্যানেজমেন্ট,
হয়তো অনেকে থাকলে এটাই করতো, হুম বাট আমি দেখলাম প্রজেক্ট ম্যানেজমেন্টেও আমার এটা লাগবে। মানে প্রজেক্ট ম্যানেজমেন্টে বিভিন্ন টুলস এন্ড মিনস আছে, স্ক্রাম বা মানে আপনি কি পিএমপি করতে যাচ্ছেন তাই তো? আমার পিএমপি আসলে এই মুহূর্তে আমি এই মুহূর্তে আসলে পিএমপি করলে আমি আমার কোম্পানিতে আমার যে রোল ওইখানে অত ভ্যালু অ্যাড হবে না সত্যি করে বলতে। আচ্ছা রাদার আমার কাজ রিলেটেড যদি কোনো কিছুকে আরো আহ, ভালোভাবে ওটা করা যায়, আমার মনে হয় এইটা could add more values। সেই ওই চিন্তা থেকে বেসিক্যালি আমার প্ল্যান যে আমি এক্সেল বলি। আর আপনাদের আগে আপনার একটা ক্লাস আমি ফ্রি করছিলাম, সেখানে হচ্ছে আপনি গুগল লুকআপস অর সামথিং কিছু একটা, গুগল ড্যাশবোর্ড, হ্যাঁ লুকা স্টুডিও ড্যাশবোর্ড করেছিলাম। লুকা স্টুডিও, রাইট রাইট। তো আমরা যেটা হচ্ছে আমরা প্রচুর মানে এখন গুগলে আস্তে আস্তে শিফট হচ্ছে। গুগলে এখন ম্যাক্সিমাম শিফট হচ্ছে আর কি। হ্যাঁ, তো যেটা হয় কি আসলে ক্লায়েন্টস আমাদের অপারেশনাল বিশাল বড় একটা মানে আমাদের ক্লায়েন্ট সাইড হচ্ছে, ক্লায়েন্ট না সরি, আমাদের অফিসেরই একটা পোর্শন হচ্ছে ইউএসএ, ইউএসএ তে ওদের অফিস আর কি আমাদের। হ্যাঁ, সো মানে সিইও থেকে শুরু করে আমাদের ইভেন আইটির হেড এবং আহ, মানে ক্লায়েন্ট রিলেশনশিপের হেড যারা, তারা সবই ইউএসএ তে বসে। হুম তো এখন দেখা যায় যে যদি আমি এখান থেকে আমি একটা লিঙ্ক পাঠিয়ে দিলাম, তারা যদি দেখতে চায়, সে আমার একটা লিঙ্ক ওপেন করে যদি আমার টিম পারফরমেন্সের ড্যাশবোর্ডটা দেখতে পাইলো, এবং এখানে তারা ক্লিক করে মানে ইন্টারেক্টিভ হইলো কারটা কি আসা বিষয়, পারফরমেন্স ওয়াইজ বা আচ্ছা। পার্সন ওয়াইজ। ওকে তো এটা হচ্ছে এখন পর্যন্ত টার্গেট, এটা নিয়ে আগাচ্ছে, দেখা যাক কি হয়। আসলে এখন আমি একটু ট্রানজিশনের মধ্যে আছি, বাট বিজনেস অ্যানালিস্টের যে কতগুলো কন্টেন্ট আমি আপনাদের কোর্স মডেলের মধ্যে আছে, এই সবগুলো আমি ইমপ্লিমেন্ট করতে পারবো আমার প্রজেক্টে। যাক আলহামদুলিল্লাহ। আপনি কি এনরোল করেছেন নাকি? আমি এনরোল করেছি, হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, ওয়েলকাম। ওকে আচ্ছা, এছাড়া আর কেউ কি আছেন পরিচিত আর বাকি আছি? জি আমি বাকি আছি। জি ভাইয়া, সংক্ষেপ বলে ফেলেন, কোথায় আছেন? আসসালামু আলাইকুম, আমার নাম সাখাওয়াত সাহুদ্দিন। আমি এখন বেসিক্যালি ফাইন্যান্স ডিপার্টমেন্টের লাস্ট সেমিস্টারে আছি, 4th ইয়ারের লাস্ট সেমিস্টারে আছি ঢাকা ইউনিভার্সিটির। আচ্ছা তো আমাদের অ্যাকচুয়ালি যেটা হয় যে প্রত্যেক সেমিস্টারেই মানে দেখা যায় আমাদের 5টা করে কোর্স থাকে, তো সেমিস্টার 6 মান্থের করে হয় একটা সেমিস্টার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ইয়ারে 2টা সেমিস্টার থাকে। সো প্রত্যেক সেমিস্টারে মানে আমাদের ডিপার্টমেন্টে যেটা হয় যে প্রত্যেক সেমিস্টারে 5টা কোর্সেই দেখা যাচ্ছে যে প্রেজেন্টেশন হয়, মানে টার্ম পেপার থাকে সেটার উপর প্রেজেন্টেশন হয়। তো সেখানে দেখা যায় যে আমাদেরকে বিভিন্ন অ্যানালাইসিস করতে দেয়। আহ, তো এক্সেল বা অনেক সময় হয়তো অন্য সফটওয়্যার ইউজ করা লাগে, বা এক্সেলিং বেশি ইউজ করা হয়। বাট আমার ইচ্ছা আছে যে আমি বিজনেসেই মানে বিজনেস অ্যানালিস্ট বা বিশেষ করে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট ওই টাইপের কাজে যাওয়া। আপনার আপনার বিজনেস অ্যানালিস্ট না, আপনার আসলে মানে গোল হওয়া উচিত ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে। ইয়েস, জি আমি ওইটাই বুঝতে চাচ্ছিলাম, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট। যেমন আমাদের একটা কোর্স ছিল বিবিএতে, যেটা ফাইন্যান্সিয়াল হলো মডেলিং, মানে আপনার হ্যাঁ যে ভ্যালুয়েশন রিলেটেড আর কি, ফাইন্যান্স নিয়ে ভ্যালুয়েশন পড়তেছেন। রিলেটেড একটা হ্যাঁ ছিল। হুম হুম। হ্যাঁ, সো ওখানে আমরা মানে একটা কোম্পানির পুরো ভ্যালুয়েশন করছিলাম এক্সেলে। সো এরকম আর কি বিভিন্ন কাজ এক্সেলে প্রায় করার লাগে। সো আরো অ্যাডভান্স অ্যানালাইসিসটা শেখার জন্য, যেটা আমার বেসিক্যালি কোনো কর্পোরেশনে যখন কাজ করতে যাবো ওই জিনিসটা হেল্প করতে, তো ওইটার জন্য আমি বেসিক্যালি কোর্সটা করতে আগ্রহী হয়েছি। আর বিশেষ করে আপনাদের যে কোর্স মডিউল, ওইটা দেখে আমার কাছে মনে হয়েছে যে এখানে অ্যাকচুয়ালি মানে রিয়েল লাইফ প্রজেক্ট যেরকম হয় ওরকম অনেকগুলো প্রজেক্টের হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স হবে আমার এগুলো করার ফলে। সো যেটা আমি অ্যাকচুয়ালি যখন আমি কোনো কোম্পানিতে গেলে ওইটা আমি ইমপ্লিমেন্ট করতে পারবো। সো ওই Okay. পার্সপেক্টিভ থেকে এই কোর্সটাতে আমি বেশি ইন্টারেস্টেড। ওকে গ্রেট, শাফাত ভাই থ্যাংক ইউ। আপনাদের ডিউর ফাইন্যান্স ডিপার্টমেন্টের প্রায় 6-7 জন এর আগে পরে আমাদের এখান থেকে আমার মনে আছে। আর এর মধ্যে রাফি নামে একটা ছেলে ছিল, আব্দুল রহমান রাফি, ও কমপ্লিট করে গেছে। মানে আমাদের সাথে মানে আমাদের সুযোগ হয়েছে যে আপনাদের ডিউর অনেক ফাইন্যান্স ডিপার্টমেন্টের অনেকের সাথে আমাদের এই কোর্সের মাধ্যমে ইন্টারাকশন করার। যাক আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা, তো মোটামুটি সবার সাথে কথা বলছি, কিন্তু আপনারা মাত্র 4 জন ফর্ম ফিল আপ করছেন। একটু আগে আমি একটা সার্ভে ফর্ম দিছি আপনাদের স্কিল অ্যাসেসমেন্টের জন্য, গুগল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ। আপনারা কি সবাই পেয়েছেন? আমি 4 জন দেখতে পাচ্ছি, তার মধ্যে হচ্ছে কাউসার শিহাব উনি দিয়েছেন, তানজিলা দিয়েছেন, আশরাফুল দিয়েছেন, আশিকুল দিয়েছেন। থ্যাংক ইউ আপনাদেরকে। বাকিরা আপনারা কি পেয়েছেন? নাজিম ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ এহসান ভাইয়া বলো। আচ্ছা ভাইয়া, কথা হচ্ছে আমি অ্যাকচুয়ালি ব্যস্তটা আমিও করতেছি,
কন্টিনিউ আপনার সাথে। সো ভাই অ্যাকচুয়ালি আমি তো হচ্ছে সবকিছু বলা যায় মোটামুটি বেসিক লেভেল থেকে করতে হবে আমার, অ্যাজ হচ্ছে শুরু থেকে। তুমি কি জয়েন সো ভাই করছো নাকি? হচ্ছে, হ্যাঁ হ্যাঁ আমি জয়েন করতেছি অ্যাকচুয়ালি ব্যাচটাতে। তাই নাকি? আচ্ছা, তাহলে তোমার পরিচয় বলো আগে শুনি। আচ্ছা আচ্ছা, আমি এহসান হাবিব, পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, আর হচ্ছে 4th ইয়ারে আছি এখন, হুম 4-1 অ্যাকচুয়ালি, আর ডিপার্টমেন্ট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। হুম সো আমি এর বাইরেও হচ্ছে একাডেমির সাথে অ্যাজ এ জুনিয়র কমিউনিকেশন এক্সিকিউটিভ হিসেবে আছি। তো মোটামুটি বলা চলে আমি একাডেমিরই মানুষ। এখানেই আর কি অ্যাকচুয়ালি এতদিন হচ্ছে ছিলাম, প্রায় 1.5 বছর ধরে আছি, তো মোটামুটি সবকিছু দেখছি। এরপর আপাতত হচ্ছে কোর্সটা করতেছি বিআই অ্যানালিস্টের। সো রিসেন্টলি আমাদের থিসিসও শুরু হয়েছে, ওইটাতেও অ্যাকচুয়ালি এটা কাজে লাগবে। এর বাইরে হচ্ছে পরবর্তীতে হচ্ছে তো 4-2 শেষ হয়ে গেলে তখন যখন জবের ক্ষেত্রে যাব, তখন অ্যাকচুয়ালি আমাদের ক্ষেত্রে দেখা গেছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এদিকে দেখা গেছে যে হচ্ছে পাওয়ার বিআই বা এসকিউএল এগুলো অ্যাকচুয়ালি ভ্যালু অ্যাড করতেছে, যাদের এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি আছে এগুলোতে। সো আমিও চাচ্ছি অ্যাকচুয়ালি যে ওইদিকে যদি কোনো অপশন পাওয়া যায়, বা যদি একটা এই কোর্সটা করে নতুন একটা অপশন আমার জন্য ওপেন হয়, অবশ্যই সেটা ভালো হবে। সো এগুলো সবকিছু বিবেচনা করে অ্যাকচুয়ালি কোর্সটাতে জয়েন হওয়া। এসা না, তো আমার এটা একটা প্রশ্ন তোমার কাছে। তুমি আমাদের গ্রেট বাংকারে কমিউনিকেশন হিসেবে জয়েন করছি 1-1.5 বছর আগে, রাইট? আমার যদি জান আরো আগে। জি ভাই। তো তুমি এতদিন পরে কেন করতেছো? ওকে ভাই হচ্ছে শুরুতে অ্যাকচুয়ালি ওইভাবে কোর্স টোর্স আর কি অ্যাড করা হয় না। এবার হচ্ছে আমি অ্যাকচুয়ালি তখন অন্য কিছু নিয়ে আর কি কাজ করছিলাম, লাইক হচ্ছে আমি এর আগে সাপ্লাই চেনের একটা কোর্স করছি। তো ওইদিকে আর কি এক্সপ্লোর একটু করছি, তো এখন আর কি এইদিকে এক্সপ্লোর করার ইচ্ছা, এই জন্য আর কি ফাইনাল আচ্ছা। কোর্সে ইনরোল করলাম। গ্রেট গ্রেট, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা সো ভাই অ্যাকচুয়ালি আরেকটা কোয়েরি ছিল, ওই ফর্মে যেটা ফর্মে অ্যাকচুয়ালি ফিল আপ করছি, বাট ওই লুকআপ এক্স লুকআপ ভি লুকআপ এগুলোতে অ্যাকচুয়ালি কাজ করি না আগে, তো এটাতে হচ্ছে আদার্স এই টাইপের কোনো অপশন নাই, এই জন্য সাবমিট করতে পারতেছি না। তো সমস্যা আদার্স নাই। অপশন যদি অ্যাড করতেন ভালো হইতো। আচ্ছা, ওটা আমি আদার সাইড করে দিব। তুমি একটা দিয়ে রাখো, বিলুকআপ দিয়ে রাখো অ্যাটলিস্ট, কিছু না পারলে। আচ্ছা ভাই ঠিক আছে, ওকে আসসালামু আলাইকুম। বলছো। আচ্ছা, থ্যাংক ইউ। আরো দুজন দিল। তারপর একটু জমা দিয়ে দিন। এটা দিলে আমি যেটা করতে পারবো অ্যাটলিস্ট একটু টোটালি একটা অ্যাট এ গ্ল্যান্স আমি আসলে আপনাদেরকে ক্যাটাগরাইজ করতে পারবো। আদারওয়াইজ আমার জন্য একটু টাফ হবে। কারণ কি আমাদের যেহেতু এখানে আমি যে কজন জমা দিয়েছেন তার মধ্যে দেখতে পাচ্ছি যারা জমা দিয়েছেন এর মধ্যে আমি ধরে নিচ্ছি অলমোস্ট 70% বিগিনার। অ্যাডভান্স পাচ্ছি অলমোস্ট একজনকে, বাকি দুজন হচ্ছে ইন্টারমিডিয়েট। তো এর মধ্যে ধরেন আমি বলিয়ে নিচ্ছি আশিকুল, যার সাথে কথা বললাম মাত্র, তাকে আমি অ্যাডভান্স লেভেলে ধরলাম। আমার মানে আমি যে মডিউলটা করাচ্ছি এই মডিউলে, বাকি মডিউলগুলো না। তো ওই হিসাবে দেখা যাচ্ছে বাকিরা যারা আছে, কারণ যদি ভাইয়াকে কম্পেয়ার করে যদি সবাইকে জাজ করি তাহলে আমার জন্য একটু সবার জন্য একটু মানে অসুবিধা হবে, রাইট? তো আমি ভাইয়াকে আউটলায়ার হিসেবে ধরলাম, ঠিক আছে? তো ভাইয়াকে ধরে নিচ্ছি যে আমার এই ক্লাসে ভাইয়ার জন্য হয়তো হেল্পফুল হবে, আবার নাও হইতে পারে, সবই জানা থাকতে পারে, হয়তো হয়তো রিভাইজ হতে পারে, হয়তো ভাইয়া আমার পরের মডিউল থেকে জয়েন করতে পারে, নো ইস্যু, যেহেতু আমার কাছে মনে হচ্ছে যে ভাইয়া এগুলো জানে সব। তো এছাড়া বাকি যাদেরকে পাচ্ছি মোটামুটি সবাইকে মনে হচ্ছে আমার কাছে যে ধরেন বিগিনার এবং ইন্টারমিডিয়েট এই লেভেলের মধ্যে আছে। তো এখন আমাদের এই কোর্সটা আমরা ডিজাইন করা হচ্ছে মানে ইন্টারমিডিয়েট আপ, ঠিক আছে? বাট যে কজনের আমি আপনাদেরকে রেসপন্স পাচ্ছি মোটামুটি সবার একটু বিগিনার লেভেলই পাচ্ছি। এখন আমার মানে আমি একটু আপনাদের সাথে এক্সপ্লোর করবো যে আসলে আমরা কি কি শিখবো এবং কি কি দেখবো, এই জিনিসটা একটু এক্সপ্লোর করা দরকার। তো মিনওয়াইল এর মধ্যে আমি একটু আমার পরিচয়টা দিয়ে নিই। আমি নিজামুল ইসলাম নাজিম, আপনাদের সাথে আগামী 16টা ক্লাস থাকবো হচ্ছে আপনার এই জার্নিতে আর কি। তো আগে বলে নিচ্ছি এই পুরো জার্নির মধ্যে আমি শুরুর ক্লাসগুলো নেই, তার একটা রিজন হচ্ছে আমার নলেজ গ্যাপ অন্যদের চাইতে একটু বেশি, আমি একটু কম জানি, অল্প জানি। মানে আমি যেহেতু ফাংশনাল বিজনেস অ্যানালিস্ট, সো আমি একটা জিনিস নিয়ে আসি, এর বাইরে আর যাই না, বা বাইরে যাওয়ার ওই আপাতত সেই লিমিটেশনটা আছে, মানে এখন ওইভাবে যাইতে পারি নাই। তো আমরা যেটা করি, আমি জন্য যেটা করি যে আমি শুরুর দিকে বেসিক ওই যে সরে এবিসিডি এটা একটু শিখাই, এতটুকু পর্যন্তই। তো আমি প্রাইমারি স্কুলের যে মানে প্রাইমারি লেভেলের যে গাইডলাইনটা এইটা দিয়ে দেওয়ার পরে তারপর হচ্ছে আমার যে এক্সপার্ট আছে, সিনিয়র ভাইরা আছে, সাকিব ভাই আছে, প্রতীক আছে, ওনারা যেটা করবেন তখন আপনাদেরকে একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্নগুলো দেখাবে।
হুম। তো তো আর আমার পড়াশোনা ছিল হচ্ছে, আমার ব্যাচেলর ছিল মার্কেটিং নিয়ে, আর মাস্টার্স করছি হচ্ছে ডেটা সায়েন্স নিয়ে। তো আমি আসলে পড়াশোনা শেষ করে প্রথমে আমি আসলে জয়েন করি হচ্ছে আহ, রবিতে ছিলাম মার্কেট অপারেশনে। তো ওইখানে আমি কন্ট্যাক্ট সেন্টারে ছিলাম। তো ওইখান থেকে ওইখানে ছিলাম 2-1 বছর, 2.5-3 বছরের মতো ছিলাম। তারপর ওইখান থেকে চলে আসি হচ্ছে আপনার বিজনেস অ্যানালিস্ট হিসেবে জয়েন করি হিউমেক ল্যাব, একটা সফটওয়্যার ফার্ম। তো এখানে ছিলাম মূলত মেনলি যেটা হচ্ছিল যে ইউএক্স আমি একটু ইউএক্স এর কাজ কাজ বুঝতাম, কাজ পারতাম। তো ইউএক্স কাম বিজনেস মানে অ্যাজ এ অ্যাসোসিয়েট বিজনেস অ্যানালিস্ট ফোকাস ছিল ইউএক্স টিমে। মেনলি আমার যে কাজটা ছিল সেটা হচ্ছে যে আমার যে বিজনেস অ্যানালিস্ট যে মেন আমার এক্সিকিউটিভ ছিল তার সাথে আমি সবসময় থাকতাম, স্পেশালি মিটিং গুলো থাকতাম। তো যেটা করা লাগতো যে আমার যখন ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট গুলো আসতো, এই ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের ডকুমেন্টেশন কাজটা আস্তে আস্তে আমি ওইখান থেকে শিখি, যে ক্লায়েন্টের কিভাবে রিকোয়ারমেন্ট গুলো নিতে হয়, ওই রিকোয়ারমেন্টটাকে কিভাবে মানে ক্লায়েন্ট তো বলে যে আমার এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। অনেক সময় ক্লায়েন্ট আমাদেরকে কিছু ডকুমেন্ট দেয়, দেয় না। তো আপনাদের ওই যে অনেক সময় হয় না, দেখবেন যে ক্রিমিনালের ধরেন আহ, মানে সিনারিও বলতে বলতে অনেক সময় স্কেচ করে, অনেকে আছে না স্কেচ আর্টিস্ট বানায় যে একটা, তারপরে দেখায় যে হ্যাঁ মোটামুটি এরকম। তো আমার কাজটা শুরুতে এরকম ছিল, স্কেচ আর্টিস্ট ছিল। তো ওনারা ক্লায়েন্টের যখন মিটিং এ যেতাম আমি শুনতাম, একেবারে শুরু কথা বলতেছি। তো মিটিং এ শুনতাম ক্লায়েন্টের, আমার সাথে সিও যেত, অনেকে আমরা মানে আমি ওদের সাথে যেতাম আর কি। তো আমার কাজ ছিল যে মোটামুটি আমাকে স্কেচ করা একেবারে আমি তো এটা বলতেছি ধরেন 2014 কথা বা 15 কথা, 14-15 কথা। তো তখন আসলে এরকম প্রোটোটাইপ সফটওয়্যার এতটা অ্যাভেলেবল ছিল না। ওই ম্যাক্সিমাম আমরা ওই যে পাওয়ার পয়েন্ট দিয়ে করতাম, মানে প্রোটোটাইপটা ইউএক্স করতাম ইয়ে দিয়ে, ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে করতাম। আমি ইলাস্ট্রেটরে করতাম, ফটোশপে করতাম, বা মূলত ফটোশপ দিয়ে করতাম, ইলাস্ট্রেটরে করতাম। আসলে যে আইকন বানানোর ক্ষেত্রে, আইকনটা অ্যাপস বা ওই ইয়ের, বাট আমি মেইনলি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইলাস্ট্রেটর মানে বেসিকটা করতাম পাওয়ার পয়েন্টে, আর তারপর ওটা ঠিকঠাক হলে দেন হচ্ছে ফাইনালটা করতে হচ্ছে ইলাস্ট্রেটরে। তো তো আমার ওইখানে আমাদের যেটা দেখা যেত যে আমরা প্রথমে হচ্ছে তাদের কাছ থেকে শুনতেছি কি চাচ্ছে, ওটা আমি নোট করতেছি যে তার একটা ওয়েবসাইট, একটা সফটওয়্যার চাচ্ছে, অ্যাপ্লিকেশন চাচ্ছে, এটা ওয়েব অ্যাপ্লিকেশন চাচ্ছে। এটা হচ্ছে ধরেন গ্রামীণ ফোনে মিটিং করলাম, গ্রামীণ ফোনে একটা সফটওয়্যার লাগবে। তো তাদের সফটওয়্যারটা কি কাজ করবে, সফটওয়্যারটা কি বারবার সার্চ করবে, তো এটা কিভাবে কাজ করবে, সবগুলো হচ্ছে আমি শুনতাম। আমরা শুনে প্রথমে রিকোয়ারমেন্ট গুলো লিখতাম, লেখার পর ওই রিকোয়ারমেন্ট গুলো ভিত্তি করে একটা প্রোটোটাইপ বানাইতাম, মানে একটা ড্রাফট, একটা সামারি করে একটা ডামি বানাইতাম। ডামি বানাইতাম কিসে, ওই বললাম আপনার পাওয়ার পয়েন্টে অথবা ইয়েতে কি বলে এটাকে এক্স ইলাস্ট্রেটর দিয়ে ডামি করতাম, করে এটাকে একটু এনিমেট করার বা একটা প্রোটোটাইপ করার চেষ্টা করতাম। করে এটা আবার ক্লায়েন্টের সাথে মানে ওইটাকে আবার ক্লায়েন্টকে দেখাইতাম যে আপনি কিরকম কিছু চাচ্ছিলেন। তখন মানে তার চিন্তাটাকে আমি একটু ভিজুয়ালি নিয়ে আসতাম। তো দেন কি হইতো, তখন সে বলতো হ্যাঁ রাইট এটা চাচ্ছি, বাট এখানে এটা হবে, ওইটা হবে, এটা হবে, এখানে এটা দিবেন, এটার আউটপুট এরকম আসবে। তো তখন এখানে আমরা ব্যাচ ওয়াইজ একটা একটা করে ডকুমেন্টেশন লেখা শুরু করতাম, এক্সেলে রাখতাম। এই করে করে মোটামুটি পুরো সিস্টেম লক করতাম। তারপরে ক্লায়েন্টের সাথে আবার বসতাম যে এখন ঠিক আছে, এটা কি এটাই চাচ্ছেন, আর তাহলে আমরা এরপর এগুলোকে ফেজ আকারে ভাগ করতাম যে ঠিক আছে আমরা তাহলে ফার্স্ট পেজে এইটা বানাই দিই, তারপর এটা হবে, এটা হবে। তখন এটা নিয়ে বসতাম কার সাথে, এটা রেডি করে তখন টেকনিক্যাল টিমের সাথে বসাইতো, মানে যে ডেভেলপার ছিল তখন তাদের এক্সপ্লেনেশন থাকতো যে ঠিক আছে এটা এভাবে করতে হলে এখানে এটা লাগবে, ওইটা লাগবে। কিছু কিছু বিষয় ছিল যে তখন শুরুর দিকে বুঝতাম না, ফাংশনালিটি বুঝতাম না, বাট মোটামুটি কাজ করতে করতে একটু ধারণা চলে আসছে। তো মেনলি কিভাবে এটা বানাইতে হবে টেকনিক্যাল টিমের সাথে কথা বলতাম যে এইটা ক্লায়েন্টের চাওয়া, এটা এখন কিভাবে দিব। সো এটা যখন রেডি হইতো তখন আমরা চলে আসতাম হচ্ছে কোডিং এ, কত ওয়ার্কিং আওয়ার লাগবে এই কাজটা করতে, এবং কি লেভেলের আমার যদি জুনিয়র দিয়ে কাজ হয় তাহলে বাজেট একরকম হতো, যদি একবার এই কাজটা করার জন্য টপ লেভেলের সিনিয়র লাগতো, কত ওয়ার্কিং আওয়ার লাগতো। তখন এইভাবে করে ওয়ার্কিং আওয়ারের সাথে ক্যালকুলেশন করে আমরা একটা কোটেশন করতাম, করে তখন ক্লায়েন্টের সাথে আমরা মিট কথা বলতাম যে হ্যাঁ ঠিক আছে আপনার এই রিকোয়ারমেন্ট ফিক্সড, এটাই বানাবো আমরা, এটাই দিব। অফার লেটার ক্লায়েন্টকে অফার দিতাম যে এটা করতে গেলে আমাকে এত টাকার চার্জ দিতে হবে। তো ক্লায়েন্ট ওটা দেখে মোটামুটি যখন অ্যাপ্রুভ করতো তখন হচ্ছে আমরা একটা মাইলস্টোন করতাম যে ঠিক আছে তাহলে আমরা প্রথম হচ্ছে এই লেয়ারটা কমপ্লিট করবো, এই লেয়ারটা কমপ্লিট করলে আপনি আমাকে এত টাকা রিলিজ করবেন, এখন ইনিশিয়ালি অ্যাডভান্স দেন, বাকিটা পরে এইভাবে দিয়ে তখন আমরা কি করতাম ওই কাজ শুরু করে দিতাম। তখন কাজ করতে যেতাম, ফার্স্ট লেয়ার হয়েছে তখন ক্লায়েন্ট জিজ্ঞাসা করতো কি ব্যাপার, আমার কাজ করতে হলো,
তখন ক্লায়েন্টকে আপডেট দেখাইতাম যে আমরা এখন এই জায়গাটায় আছি, আমরা এখন এই জায়গায় আছি, এটা এটা করতেছি, এটা করতেছি, এইভাবে করে করে আমরা কি করতাম, একটা সময় যাওয়ার পরে মানে ফাইনালি এটা টেস্টিং এ যেতাম যে হ্যাঁ এখন ডান, দেখেন এই যে আপনার সিস্টেম রেডি। তখন কি করতাম, সিস্টেম যখন রেডি হয়ে যেত, রেডি হওয়ার পরে দেন হচ্ছে ওনারা সবাই চেক টেক করতো, দেন আমরা কি করতাম, ইমপ্লিমেন্ট করতাম ওই সিস্টেমটা। ওনার যে যদি কোনো অনগোয়িং সফটওয়্যার ওটার সাথে এপিআই এর মাধ্যমে কানেক্ট করতাম বা যে কোনো ভাবে ইমপ্লিমেন্ট করতাম। ইমপ্লিমেন্ট করার পরে দেন ওনারা চেক টেক করতো, চেক করে যদি কোনো বাগ টাক থাকে তো থাকলো, বাগ তো একটা কমন জিনিস থাকতো, এই টুকটাক ইরোর থাকতো, এগুলো ঠিকঠাক করে দেন হচ্ছে আমরা তখন কি করতাম, লাইভে চলে যেতাম। এই যে লাইভে যাওয়ার পরে দেন হচ্ছে লাইভ সাপোর্ট একদম থাকতো, ওই ওনাদের সাপোর্ট দিত, দেন আমরা আবার নেক্সট ক্লায়েন্টে চলে যেতাম, আবার আর টাকা, মানে এটা তো মানে এমন না যে শেষ করে একটা ক্লায়েন্ট হতাম, মিনুয়াল ক্লায়েন্ট থাকতো, বাট এভাবে করে আমরা মানে জার্নিটা এরকম হচ্ছে যে মিনুয়াল আর একটা ক্লায়েন্টের কাছে যাচ্ছি। তখন তার লাগবে ধরেন তার লাগছে সফটওয়্যার, ওনার লাগবে ওয়েবের মধ্যে একটা অ্যাপ্লিকেশন, ওনার লাগবে মোবাইল অ্যাপস, ওনার লাগবে এইটা। তো কাইন্ড অফ সেলস পার্সনের কাজ ছিল আর কি, কিন্তু কাজটা কি মানে টেকনিক্যাল মানে জিনিস যেটা সেল করতেছি, তো আমার টেকনিক্যাল ভাষাটা বোঝা লাগতো। ওইটা হচ্ছে আমার ওইটাকে আমি বলতেছি, এই যে যেটা বললাম এটাকে বলা হচ্ছে টেকনিক্যাল বিজনেস অ্যানালিস্ট। হ্যাঁ, যারা বিজনেস অ্যানালিস্ট এর সম্পর্কে মানে জানেন, তারপর আমি বলে দিচ্ছি এটা হচ্ছে টেকনিক্যাল, যে আপনি আপনি কি করবেন, আপনার কাজ হচ্ছে মূলত একটা ব্রিজ হওয়া। জাস্ট চিন্তা করেন একটা ব্রিজ, ব্রিজের ওই পার হচ্ছে ক্লায়েন্ট আর ব্রিজের এই পার হচ্ছে ডেভেলপার। তো ক্লায়েন্ট আর ডেভেলপার দুজনের ভাষা দুই রকম, আপনি হচ্ছেন ইন্টারপ্রেটার। তো ক্লায়েন্ট বলতেছে নি হাউ, আপনি এসে বলতেছেন এই তোমাকে বলছে তুমি কেমন আছো, সে বলে কি বলবো, সে বলবে বলো ভালো আছি, আপনি তার ট্রান্সলেটে আবার চায়না দিয়ে বলে দিচ্ছেন যে ক্লায়েন্ট বলতেছে এটা ভালো আছে। এই যে প্রসেসটা, এই ব্রিজটা সাধারণত এটা হচ্ছে কাইন্ড অফ কমিউনিকেশন, মোর অন কমিউনিকেশন জব। ডকুমেন্টেশন তো আছে, মোর অন কমিউনিকেশন জব। সফট স্কিলটা না অনেক ইম্পর্টেন্ট এই কাজের ক্ষেত্রে, এই টেকনিক্যালের ক্ষেত্রে। আপনার ক্লায়েন্টকে হ্যান্ডেল করা, ক্লায়েন্টকে বোঝা, টাইমলাইন পার হয়ে যাচ্ছে তারপরও আপনাদের হচ্ছে না, বা বাগ হচ্ছে বারবার সলভ করতে পারতেছেন না, বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা প্রপারলি বুঝে তারপর ডেভেলপারকে বুঝায় বলা। তো এই যে মাঝখানে মধ্যসত্ত্ব ভোগী হয়ে কাজ করা ক্লায়েন্ট এবং আপনার টিম, এই মাঝখানে কমিউনিকেশনটা করে দেয়, এইটাই হচ্ছে মেনলি সহজ ভাষা টেকনিক্যাল বিজনেস অ্যানালিস্ট। আপনারা কি বুঝতে পারতেন? তো এই রোলে আমি কাজ করতাম। এই রোলে কাজ করার পর মোটামুটি আমরা কয়েকটা অ্যাপ্লিকেশন বানাই, এবং আমরা একটা বলা যায় তখন আমরা তখন ওই যে গ্রামীণ ফোনের যে এখন যে ফ্ল্যাক্সি প্ল্যান আছে যেটা দেখতেছেন, তারপরে বিকাশের যে অ্যাপস আছে, এরকম কয়েকটা অ্যাপস এর সাথে কাজ করার সুযোগ হয়েছিল, কিন্তু মানে আনফরচুনেটলি আমরা হাফ মানে পেজে যে আসলে কাজটা শেষ করতে পারিনি, অন্য তখন আমরা মানে কাজটা ছেড়ে দিই বিকজ অফ সাম টেকনিক্যাল লিমিটেশন, আমাদের লিমিটেশন ছিল। বাট আমরা ওই শুরুর দিকে প্রজেক্টে আমার মনে আছে প্রোটোটাইপে কাজ করছি, বিকাশের অ্যাপসের মানে অ্যাপসটা কেমন হবে, বিকাশের লোগোটা দিয়ে কিভাবে ইন্টারফেস ইউজাররা কি করবে, এগুলো সব করে সাথে মানে ডকুমেন্টেশন করা লাগছে। এগুলো নিয়ে কাজ করার সুযোগ হয়েছিল আর কি শুরুতে। পরে ফাইনালি আমরা কাজটা করতে পারিনি, বাট আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে এই কাজটা করতে যে। এছাড়া আমরা কিছু এমনিতে অ্যাপ্লিকেশনে কাজ করছিলাম, সফটওয়্যার কাজ করছিলাম। তো ওইটা আমি এখানে বেশি দিন ছিলাম না, আমি এক বছরের মতো ছিলাম। এক বছর পরে দেন হচ্ছে আমি শিফট করি হচ্ছে আমার ইয়েতে, আমার ব্রিটিশ আমেরিকান টোবাগোতে। ওইখানে আসলে একটা ফুল টাইম মানে পার্মানেন্ট ছিল না, বাট যেটা ছিল প্রজেক্ট বেস জব ছিল, প্রজেক্টের আন্ডারে ছিলাম। এটা ছিল মার্কেট অ্যাক্সেস, বাট আমার কাজটা ছিল টোবাকোর রিপোর্টিং এর কাজগুলো করা। তো আমার কাছে মনে হয়েছিল আমি যেহেতু এক্সেল টুকটাক পারি, তো আমার মানে ওইখানে ওইটা তো আমার কাছে মনে হয়েছিল যে আমি পারবো। তো আমি সাহস করে আসলে জয়েন করে ফেলি। তো ওই জায়গাটায় আমার যেটা হচ্ছে যে আমরা যেটা করতেছিলাম, আমি এখানে যেটা করতাম সেটা হচ্ছে আমাকে একটা সাগরের মাঝখানে ফালাই দিছিল, মানে বুঝি না যে এত প্যারা খাবো। সেটা ছিল যে আপনার ওইখানে ডে টু ডে আপনার যে প্রতিদিন ফিল্ডে যে কি কাজগুলো হচ্ছে টোবাকোতে, ওই ফিল্ড টিমে যারা আছে যে রিপোর্ট গুলো কালেক্ট করে দেন হচ্ছে সামারি করে রিপোর্ট করে ব্রিটিশ টোবাকোর ম্যানেজমেন্টকে পাঠানো। তো এটা মূলত একটা প্রজেক্ট হচ্ছিল, ওই প্রজেক্টটা চলতেছিল হচ্ছে 9 মাস। ওই প্রজেক্টটার আন্ডারে সারা বাংলাদেশে প্রায় 1775টা আপনার ছেলে ছিল, পোলাপান ছিল, যাদের আমার টিমমেট ছিল, যাদেরকে নিয়ে আমার কাজ করা লাগতো, তাদের রিপোর্টিং, তারা কি করলো সারাদিন। তো
তো এই সারা বাংলাদেশে 64টা জেলায় 1775টা ছেলে পেলের প্রতিদিনের রিপোর্ট কালেক্ট করে প্রতিদিন ওই রিপোর্টগুলো সামারি করে ডেলির রিপোর্ট ডেলি জমা দিয়ে বাসায় যেতে যেতে আমার মোটামুটি 11টা 10টা বাজতো রাত্রে। 10টার আগে আমার কোনোদিন বেরোতে পারিনি, মানে খুব রেয়ার ছিল তো 10টার মধ্যে বেরিয়েছে। এমন হয়েছে যে আমার 2-3 দিন অফিসে থাকা লাগছে, 2-3 দিন অফিস থাকা লাগছে। তো এরকম প্রেশার ছিল। ওইটা ছিল যদি একটা প্রজেক্ট, তো ওই প্রজেক্টটা ছিলাম অলমোস্ট 9 মাসের প্রজেক্টটা শেষ করে গেছি। আমি যদি মানে প্রজেক্টের 2 মাস পরে ঢুকছিলাম আর কি, মানে আমার আগে প্রায় 7-8 জন প্রজেক্টে ঢুকে চাকরি ছেড়ে দিত আর কি, প্রজেক্টটা করতে পারতো না ডিউ টু প্রেশার। তো আমার খুব শখ হয়েছিল একটু সাথে মানে একটু মানে কাইন্ড অফ মানে কি বলবো আর কি, ধরেন কাইন্ড অফ বাস খাওয়ার আর কি, দেখি আসলে কেমন প্যারা। তো ওই সুবাদে যে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কাজ শিখছি। তো ওইটার পরে আমি জয়েন করি হচ্ছে আপনার ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স লিমিটেড। ওইখানে আসলে ঢুকি, তখন অপারেশন টিমে ঢুকি। অপারেশন টিমে ঢোকার পর অপারেশন থেকে মোটামুটি আপনার 1 বছর পরে একটা ছোট্ট প্রমোশন পাই এমআইএস টিমে। তখন মানে টিমটা ডেভেলপ করতেছিল, প্লাস তখন আমার কাজের স্কিল দেখে তারা মোটামুটি রিপোর্টিং স্কিল দেখে আমাকে তখন তারা শিফট করে দেয় এমআইএসে। তো এমআইএসে থাকি মোটামুটি, এমআইএস থেকে প্রায় 2 বছর পর দেন হচ্ছে আমি আস্তে আস্তে করে শিফট করি বিআইতে। তখন বিআই অ্যানালিস্ট হিসেবে কাজ করতাম, বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট। আমার মূলত আমার তারপর থেকে সেলস টিমের সাথে ফোকাস দিয়ে কাজ শুরু হয়। এরপরেই তো কাজ করতে করতে তারপরে প্রমোটেড পাই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিজনেস অ্যানালিস্ট হিসেবে কাজ করার সুযোগ পাই। অলমোস্ট এই ডেটা নিয়ে কাজ করতেছে অলমোস্ট লাস্ট 8 ইয়ার্স প্লাস হবে, মানে ডিরেক্টলি ডেটা নিয়ে কাজ করতেছে। শুরু ডেটাগুলো নিয়ে কাজ করতাম হচ্ছে এক্সেল বেস, তারপর এক্সেল থেকে একটু আমরা আস্তে আস্তে একটু পুরো দিকে আসলাম। ওইখানে ধরেন আমরা ড্যাশবোর্ড গুলো ডেভেলপ করা শুরু করছি হচ্ছে আপনার ধরেন পাওয়ার বি দিয়ে বা লুকার স্টুডিও দিয়ে। তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে চলে গেলাম হচ্ছে এসকিউএল দিয়ে। এসকিউএল থেকে এখন এই তো এখন বিগ ডাটায় আমরা এখনো যাইতে পারি নাই, আমাদের এত যেহেতু নন টেকনিক্যাল ফার্ম। সো বিগ ডাটা নিয়ে এত কাজ করা হ্যাঁ লাগে মাঝে মাঝে, বিগ কোয়ারি দিয়ে মাঝে মাঝে কাজ করতে হয়। আমাদের কিছু টেকনিক্যাল কিছু অ্যানালিসিস করতে হয় প্রোডাক্টের, মানে প্রোডাক্ট অ্যানালাইসিস। ওইটার দেখা যাচ্ছে আপনার শুধু একটা সিএসভি ফাইলের মানে ওজনই হয় ধরেন 2 জিবি 3 জিবি সিএসভি ফাইল, অনেক বড় ফাইল। এই ফাইলগুলো আসলে রিড করে ওইটার সামারি বের করতে হয়, লগ ফাইল আর কি মেনলি, মানে আইওটি ফাইল। সো আইওটি ফাইলগুলো হয় কি অনেক বড় হয়, তো ওগুলো মাঝে মাঝে কাজ করতে হয়। বাট নর্মালি এত ডেটা নিয়ে কাজ করা লাগে না। সর্বোচ্চ ধরেন 50 লাখ মানে 50 লাখ 60 লাখ রো নিয়ে কাজ করতে হয় সর্বোচ্চ, এর বেশি লাগে না। তবে ম্যাক্সিমামই 2 কোটি রো এক্সেল ফাইল নিয়ে কাজ করছি, মানে এই আর কি। এর বেশি আমার করার সুযোগ হয় নাই যেহেতু নন টেকনিক্যাল ফার্মে আছি। আমার ফার্মটা নন টেকনিক্যাল, রোল হচ্ছে বিজনেস ফাংশনাল অ্যানালিস্ট। এখন আসি ফাংশনাল মানে বিজনেস অ্যানালিস্ট বলতে যেটা কি বোঝাচ্ছিলাম। এখানে টেকনিক্যাল তো আপনাদের সাথে গল্প করলাম, টেকনিক্যালটা কি ছিল, যে আমি যে ক্লায়েন্টের সাথে যেতাম কি বলতাম, একটা ব্রিজের মতো কাজ করতাম। এইখানেও আমার আবার ব্রিজের মতো কাজ করা লাগছে। এখন যেটা করি এখানেও ব্রিজ, কিন্তু এই ব্রিজটা হচ্ছে ক্লায়েন্টের সাথে না, কম, ক্লায়েন্টের পোর্শনটা আমার কম। ধরেন আমার ক্লায়েন্ট কমিউনিকেশন হচ্ছে 10%, কিন্তু 90% হচ্ছে আমার কমিউনিকেশন হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরদের সাথে, কোম্পানি ওনারদের সাথে, কোম্পানির ধরেন আপনার সিইও, সিএফও, সিএমও। তো এই লেভেলের যে লোকজনগুলো আছে এদের সাথে আমার আসলে কমিউনিকেশনটা হয় হচ্ছে 90%। এবং ডিপার্টমেন্ট হেড, মানে ডিপার্টমেন্ট হেড যারা আছে আমাদের কোম্পানিতে 9টা ডিপার্টমেন্ট আছে, ধরেন সেলস, ফাইন্যান্স, মার্কেটিং, এইচআর, কমার্শিয়াল, তারপর হচ্ছে আপনার সাপ্লাই চেন, তারপর হচ্ছে স্টোর, তারপর হচ্ছে ইনস্টলেশন ডিপার্টমেন্ট, হ্যাঁ, তারপর হচ্ছে ল্যাব, আইটি। এই যে বিভিন্ন যে ডিপার্টমেন্ট গুলো আছে, এই ডিপার্টমেন্ট যে হেড গুলো আছে, এই হেড ব্রিজের রাস্তা নদীর ওই পার আর মালিক পক্ষ নদীর এই পার, মাঝখানে একটা ব্রিজ বানাইছে। ব্রিজটা হচ্ছে আমি, মানে ফাংশনাল বিজনেস অ্যানালিস্ট। আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে ওনার বলে যে আমার সময় নাই, আমাকে তুমি সেলস রিপোর্টটা এনে দাও তো। মানে ফাংশনাল বিজনেস আবার কি হয়, ডিপার্টমেন্ট হয়। ধরেন একটু যখন বড় কোম্পানি, ধরেন এই যে এশিয়ান পেইন্ট, এখানে ধরেন শুধুমাত্র প্রোডাকশনের জন্য আলাদা ফাংশনাল বিজনেস অ্যানালিস্ট আছে, শুধুমাত্র মার্কেটিং এর জন্য আলাদা আছে, শুধুমাত্র ফাইন্যান্সের জন্য আলাদা আছে, শুধুমাত্র রিকভারির জন্যই আলাদা আছে, এইচআর এর জন্যই আলাদা আছে। এখন ওইখানে লোকজন বেশি, ডেটার ভলিউম বেশি,
স্কোপ অফ ওয়ার্ক বেশি, এর জন্য লোকজন বেশি, ব্রিজ বেশি। আবার এই সবার উপরে আবার একজন থাকে সেন্ট্রাল, এরকম থাকে। এটাকে তো এই জিনিসটা হচ্ছে এই জিনিসটাকে আমরা বলতে ওই ওই জায়গাটায় আমরা কি কাজ করতেছি যে আমরা এই বিজনেসের ডিপার্টমেন্ট হেডের সাথে তার যে টার্গেট, তার যে কেপিআই, এগুলো নিয়ে প্রশ্ন করি, মানে প্রোঅ্যাক্টিভ প্রশ্ন করে তাকে প্রোঅ্যাক্টিভলি তার কাছ থেকে ডেটা কালেক্ট করি, তাকে মানে অন টাইম গাইড করি, টিম মনিটরিং এ সাপোর্ট করি, এবং দেখা যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে একটা কোম্পানিকে আপডেট দিই অ্যাজ এ ওনারকে, খুব ডিফাইন্ড আকারে। কাইন্ড অফ এটা আপনারা চিন্তা করতে পারেন, যদিও কথাটা এভাবে খারাপ শোনায়, তারপরেও বলি, ওই যে আগের দিনে রাজা বাদশার কাছে একটা লোক থাকতো না, পাশে দাঁড়ায় থাকতো, যে জিজ্ঞেস করতো এই মন্ত্রী কি হয়েছে এটা, বা এইটা কি হয়েছে, তখন বলতো যে স্যার অমুক জায়গায় মহারাজা, অমুক জায়গায় এটা হয়েছে, অমুক জায়গায় এটা হয়েছে, অমুক জায়গায় এটা হয়েছে। এই যে কাজটা, ওই কাজটারই আপনার ঘুরায় ফিরে মানে মানে কি বলবো, যে সিকোয়েন্সিয়ালি বাড়তে 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 আপনার এই যে এখন এই রোলটায় আসছে, বাট কাজ কিন্তু ঘুরায় ফিরে একই। জাস্ট এখন একটু ডিফারেন্ট হতে করি আমরা, এখন একটু আগে যেমন ওই কি বলে ধুতি লুঙ্গি পরে করতো, এখন হচ্ছে আমরা ওই কোটটাই পরে কাজটা করি, বা এখন আমরা একটু ডিজিটালি ড্যাশবোর্ড দিয়ে দেখাই। আর আগে ড্যাশবোর্ড ছাড়া নর্মালি ওই ফ্লোরে আইকা উইকা দেখাইতো আর কি। আপনারা ইমাজিন করে নেন আর কি যা বলতে বুঝাইতে চাচ্ছি। তো এই রোলে আর কি আমরা এখন বর্তমান যারা বিজনেস অ্যানালিস্ট আছি, ফাংশনাল আমরা কাজগুলো করি। আমরা আসলে কোম্পানির মেইনলি ইনসাইড আউটটা দেখি, কোম্পানির কোন ডিপার্টমেন্ট কিভাবে কাজ করতেছে, কোম্পানির কোন ডিপার্টমেন্ট ভালো করতেছে না, কোনটা খারাপ করতেছে, এইটা হাইলাইট করি। তদারকির কাজটা বেশি করা লাগে আমার, মেইনলি আমার যেটা একটু মানে আমার টিম, যেহেতু কয়েকটা টিম আছে, কয়েকজনের টিম আছে, আমার যেটা করতে হয় একটু মানে একটু খবরদারি করতে হয় বেশি, কি অবস্থা, ওইটা কেন করতেছে না, ওইটা কি হয়েছে, কোথাও আটকে গেলে একটু সাপোর্ট দিতে হয়। কখনো যদি মানে মেইনলি প্রবলেম খুঁজে বের করতে হয়, আর কেপিআইটাকে ফলো আপ করতে হয় সবার। কি ভাই কি ব্যাপার, আপনাদের এটা হওয়ার কথা ছিল, হয়নি কেন, না হলে আবার ওই যে দৌড়ে যাইতো, স্যার স্যার হয় নাই হয় নাই, দেখেন তাদেরকে বলছি কথা শুনে না, এখন আপনি বলেন। মেইনলি এরকম বলা লাগে না, বাট কাইন্ড অফ এরকম যে এখন এটা হইতে পারে ফাইন্যান্স হেড, ধরো সে আপনার চেয়ে 10-10 টাইমস বেশি স্যালারি পায়, তারপরেও প্রয়োজনের ক্ষেত্রে তারা ঝাড়ি দিতে হয়। মানে সেই রোলটা এরকম যে ধরেন আমার বাবার বয়সী সেলসে, এখন তাকে আমার প্রয়োজনের খাতিরে ঝাড়িয়ে দিলাম, স্যার আপনি করেন নাই কেন, সে আমাকে বলে বাবা বা ভাইয়া একটু দেখো, একটু করে দিচ্ছি, মানে এরকম আর কি রোলটা হয়। এখন কেন, বিকজ অফ চেয়ারম্যান স্যার বা ডিরেক্টর স্যার আমাকে অ্যাসাইন করছে যে আপনি এটা নিয়ে কথা বলেন। সো ওই একটা ওই ধরনের একটা একটু কাইন্ড অফ একটু হালকা 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 পাওয়ার পর একটা ফিল আসে এই রোলে। এই আশিক ভাই, আমি সরি যদি ভুল না করে থাকি, আশাফুল ভাই নাকি, আমি কি ভুল বললাম? না ভাইয়া, এরকমই হয় এখন। রিস্ক ফ্যাক্টরটা নিয়ে কথা বললেন এই রোল গুলাতে আচ্ছা যে কি পরিমাণ risk থাকে। আচ্ছা আচ্ছা, আপনি দু একটা শেয়ার করেন, আমি বলতেছি আপনার এক্সপিরিয়েন্স আচ্ছা, বলবেন। ডেটা হচ্ছে কি খুবই সফিস্টিকেটেড একটা জিনিস, ঠিক আছে। আমরা মোস্ট অফ দ্য টাইম ম্যানেজমেন্ট লেভেলে যারা থাকে, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, অ্যাপার্ট ফ্রম রুবিতে ম্যানেজমেন্ট লেভেলে আমি যখন ছিলাম তখন মাতাব ভাই ছিল, যথেষ্ট আর কি। উনি টপ নোচ একজন মানুষ ছিল, ডেটা বুঝতো। ডেভিড দা কিন্তু পেয়েছিলেন? কাকে? ডেভিড দা, হ্যাঁ? ডেভিড দা। না, ডেভিড ডাকে পাই না আমি। আচ্ছা, হয়তোবা পরবর্তীতে আর কি, কত সালে, আমি 2018 এর দিকে ও ছিলাম। সরি, আই এম সরি ভাই, আমি ছিলাম 12 ভাই, সরি 12-13 ও আচ্ছা আচ্ছা। তো এর পরবর্তীতে যেগুলো হচ্ছে ম্যানেজমেন্ট লেভেলে না, ডেটা জিনিসটা মানে ওনারা শুধু দেখে গ্রোথ, ডিগ্রোথ, চার্ট, বাড়ছে কমছে, এইটা ঠিক আছে। সো ডেটা যদি একটু ভুল হয়, সো তারা ডিসিশনটা ওই ভুল ডেটার উপরেই নেয়, যেটার আপনার পরবর্তীতে যে Impact. রিয়াকশন সেটা খুবই খারাপ হয়, খুবই বাজেভাবে হয়। আর ওই জিনিসটা টোটালি হয় হচ্ছে অ্যানালিস্ট টিমের উপরে, সব ব্লেম সবকিছু আমাদের উপরে। সো এটা খুবই সফিস্টিকেটেড জিনিস, যাই করি একদম 100%-এর থেকে বেশি কিছু থাকলে ওইটা ফোকাস করেই করতে হয় এই জিনিসগুলা। আচ্ছা, আমি আপনাকে তাহলে একটু আমার মানে এই রোলের একটা নেগেটিভ সাইড বলি, এবং একটু মানে মানে পজিটিভ মানে নেগেটিভটা একটু বলি আর কি, তাহলে এই জিনিসটা বুঝতে পারবেন। যেমন নেগেটিভের মধ্যে প্রথম নেগেটিভটা হচ্ছে আপনার আপনার একটা রিপোর্টের ভুলের কারণে কোটি কোটি টাকা লস হবে কোম্পানির, কোটি কোটি টাকা। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আবার আপনার একটা সিম্পল রিপোর্টের ভুলের কারণে ইনস্ট্যান্ট একটা লোকের জীবন শেষ, চাকরি চলে যাবে। তো
এটা কেন বললাম, কারণ হচ্ছে ধরেন আমি যদি চাই এই মুহূর্তে, ধরেন আমরা চাইতেছি যে কোনো একটা ব্যক্তিকে, মানে এইখানে এই রোলটা একটা আবার একটা বাজে মানে বাজে দিক হচ্ছে বায়াসনেস থাকা যাবে না। ধরেন আপনি কারোর উপর ক্ষেপা আছেন, আপনার কোনো একটা কলিগের উপর, সেলস টিমের কোনো এইচআর উপর বা অমুকের উপর, আর যারা ডেটা মানে এই আশা ভাই আপনি যদি আমার সাথে কোরিলেট করেন, কর্পোরেটে সবচেয়ে মানে আসলে এটা বকা হয়ে যায়, কি বলবো, ধরেন হারামি টাইপের লোক আছে না, ভাই এইটা থাকে ভাই কিছু। হ্যাঁ এরকম থাকে। তো এই হারামি টাইপের লোকগুলোর মধ্যে সবচেয়ে হারামি টাইপের লোক যদি বলি মানে জঘন্যতম বা ডেঞ্জারাস যদি বলি, কোন টিম বলেন তো? আমি পার্সোনালি আমি আমার টিমের কথা বলি, Data সেলস team. টিমের। ডেটা টিম, হ্যাঁ, মানে data team। ডেটা টিম একটা যারা ডেটা নিয়ে কাজ করে, এরা মানে তারা যদি বা খারাপ হইতে চায় তাহলে হচ্ছে কোম্পানির মধ্যে সবচেয়ে খারাপ হইতে পারে। কেন কেন খারাপ হতে পারে? সেলস টিমের তো হিসাবটা থাকে, তারা অলওয়েজ তারা ক্যাট অন হট মানে হট রূপে থাকে আর কি, অলওয়েজ দৌড় রূপে হ্যাঁ। থাকে, মাথা মাথা গরম থাকে। Cross-functional তাদের দেখতে পারে না। হ্যাঁ ওইটা তো হিসাব আলাদা, কিন্তু আপনি কর্পোরেট পলিটিক্স বলেন আর হচ্ছে আপনি নর্মাল কমিউনিকেশন যাই বলেন না কেন, পুরো ফুল কোম্পানি ডেটা থাকে কার কাছে? ডেটা টিমের কাছে। তো মানে ওর ঘরের খবর থাকে, সে তার মানে একটা লোকের পুরো হিস্ট্রি থাকে ডেটা টিমের কাছে। তো সবচেয়ে মানে যদি খারাপ বলি আসলে ডেটা টিম হয়। আপনি চাইলে দেখা যাচ্ছে আপনার যতই এইচআর হোক আর যাই হোক, আপনার যদি ডেটা টিমের সাথে মানে ডেটা টিম চায় এইচআর এর খবর করে দিতে পারে, কারণ অনেক ডেটা থাকে, অনেক অ্যাক্টিভিটিস থাকে। তো তো নেগেটিভ সাইড হচ্ছে বায়াসনেস থাকা যাবে না, মানে এটা এই ব্যাপারটা কেন বায়াস থাকা যাবে না, ধরেন আপনি কোনো কারণে একটা সেলসের লোকের উপর আপনি খেপা আছেন বা এইচআর উপর বা কোনো একটা ডিপার্টমেন্টের উপর খেপা, আর আপনি যদি রিপোর্ট করার সময় একটু বায়াস হয়ে যান, তখন তাকে কিন্তু চাইলে আপনি রিপোর্টের মধ্যে তাকে সহায় দিতে পারবেন। আর এটা এটা যদি চেয়ারম্যান বা ডিরেক্টর দেখে, কারণ তার কোটি কোটি টাকা লস হচ্ছে, হাইলাইট করেন এগুলো মানে, বা আপনার যদি রিপোর্টে ভুল হয় সে কিন্তু বাস খেয়ে যাবে, প্লাস আপনিও খাবেন। মানে এটা ভাবেন না যে আপনি খাবেন না, ইনস্ট্যান্ট চাকরি ফায়ার মানে চাকরি চলে যাবে এমন অনেক আছে একটু ভুল রিপোর্ট করলেই। কারণ আপনার একটা একটু ভুল, একটা ফাংশন ইরোর, আপনার একটা ক্লায়েন্টের কন্ট্যাক্ট চলে গেছে, ওইখানে আপনার 100 কোটি টাকা প্রফিট হতো, 10 কোটি টাকা প্রফিট হতো আপনার, মানে আপনাকে আগামী সারা জীবন পারলেও ধরেন মানে কোম্পানি যদি রাখতো স্যালারি দিয়ে মাসে 2 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে, তাও ধরেন আপনার পুরো মানে লাইফ টাইম স্যালারি হয়ে যেত, সে ফর এক্সাম্পল। তো অনেক সফিস্টিকেটেড একটা পোর্শন। সো ব্যাপারটা এরকম না যে আপনি একটু এক্সেল পারেন, একটু পাওয়ার বিআই পারেন, আপনি ধাপ করে চলে আসছেন ডেটা টিমে। এটা মানে ইনিশিয়ালি এটা টাফ, এটা আসলে করা যায় না, এক্সপিরিয়েন্স লাগে। বেস্ট অপশন হচ্ছে এমআইএস থেকে উঠে আসলে সবচেয়ে ভালো। আপনি যখন রিপোর্টিং গুলা করবেন আস্তে আস্তে, কোঅর্ডিনেটর বা এই সাপোর্টের রোলে থাকে যারা ফাংশনাল হবেন তাদের কথা বলতেছি, টেকনিক্যাল না, ওই রোলে কিছুদিন কাজ করাটা বেটার। তাহলে তাহলে আস্তে আস্তে বোঝা যায় যে ডিপার্টমেন্ট আসলে ডেটার ইটা কেমন। আর আরেকটা ব্যাপার হচ্ছে কোম্পানির খুব সার্ভিস ডেটা থেকে আপনাদেরকে খুব প্রাইভেসি ডেটা সিকিউরিটি মেনটেন করতে হয়, খুবই মেনটেন করতে হয়। কারণ দেখা যাচ্ছে আপনি জানেন যে কার এক্সাম্পল কার স্যালারি কত, আপনি জানেন যে এই এই প্রজেক্টে প্রফিট লস হচ্ছে কত, আপনি জানেন যে কোন ব্যক্তিটা কমিশন কত পাচ্ছে, আপনি জানেন যে কাকে সামনে ফায়ার করে দেওয়া হবে। এগুলো সব ডিসিশন, ধরেন এই ধরনের ডিসিশন গুলো আমাদের কাছে আসে, আমরা জানি। তারপরে আপনি জানেন যে কার কার উপর নজরদারি করা হচ্ছে, কাকে প্রমোট করা হবে, কি হবে না, বাট এগুলো ডিসক্লোজ করা যাবে না। তো আপনার যদি এমন স্বভাব থাকে যে আপনি পেটে কথা রাখতে পারেন না, হ্যাঁ, যে কিছু হলে বলে দেন সবাইকে, খুব এক্সাইটেড থাকেন, তাহলে এই কাজে এই রোলে আপনার জন্য না। এখানে খুব মোটামুটি খুব সফিস্টিক মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে অফিসে গেলে টিনে চশমা পরে থাকতে হয় আর কি। যে অনেকে এসে বলে, আমার ফ্রেন্ড এসে, ভাই একটু বল না আমার এটা কি অবস্থা, সরি ভাই এটা জানি না, বা এরকম আর কি ব্যাপারটা। তো এইটা হচ্ছে রোল। তবে এটার মজার ব্যাপার হচ্ছে যে আপনাকে প্রচন্ড মানে মজা না বলবো, যে আপনাকে যে ফাংশনাল হিসেবে যদি বলি, আপনাকে অলওয়েজ দৌড়ে থাকতে হবে। কেন? যখন ইনভেস্টমেন্টে আসবে তখন ক্লায়েন্ট আপনার কোম্পানির সঙ্গে জানতে চাবে, তখন এক ধরনের রিপোর্ট মানে রিপোর্টিং এর ব্যাপারগুলো থাকে, ফাইন্যান্স টিমের সাথে কাজ করতে হয়, মার্কেটিং অ্যাকাউন্টসে কাজ করতে হয়। এই যে ফাইন্যান্স যখন ইয়ারলি বাজেটিং গুলো করবে, এই বাজেটিং এর সব পুরো টিম আপনাদেরকে ধরে না দৌড়ে থাকতে হবে। একটু বাজেটিং এ ভুল হইলে আপনাদেরকে ধরবে, কি করছো, তোমাদের এইটার জন্য আমাদের লাখ লাখ টাকার ক্ষতি হয়ে গেল, এটা হয়ে গেল। তো এই ধরনের একটা এক্সপিরিয়েন্স বা এক্সপোজার থাকে। তো এটা একটা ব্যাপার। তো এই আর কি। তো এইখানে এই রোলের মানে আমি আসলে আমার মানে কোথায় জব করতেছি পরিচিতি দিতে যে আসলে আমাদের ক্লাসের একটা টপিক্স এর জিনিস আপনাদেরকে বলে ফেললাম।
মানে ফাংশনাল কি জিনিস, টেকনিক্যাল কি জিনিস, এটা সব বুঝাইলাম একটু। মেইনলি এটাও একটা আমার পার্ট ছিল পড়ানোর। তো এই রোলে আসলে কাজ করতেছি, পাশাপাশি নেট ব্যাংকারের সাথে আছি অলমোস্ট, এই তো এসআর কতদিন ধরে আছি, 2.5 বছর হবে না এরকম, 3.5। 1.5 বছর হবে ভাই। এই তো হ্যাঁ, 2.5 বছর হবে আর কি মোটামুটি, সেই 23 সাল থেকে। তো হ্যাঁ, তার মানে 2022-এর, হ্যাঁ 23 থেকে আসি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি এই পর্যন্ত আমরা 77টার মতো ব্যাচ মানে করাইতে পারছি। তো এইটা হচ্ছে আমার পরিচয়। তো আমার ব্যাপারটা আগে একটু বলে নিচ্ছি, এখানে অনেকেই আছেন আলহামদুলিল্লাহ অনেক ব্যাপারে ভালো জানেন, এক্সেল ভালো জানেন বা অন্য টপিকস গুলো ভালো জানেন। তো আপনাদের জন্য আমার পোর্শনটা, পার্টিকুলারলি আমার পার্টটা হয়তো বা কমন পড়তে পারে, হয়তো বা নতুন কিছু থাকতে পারে। আপনারা একটু কাইন্ডলি যারা যারা থাকবেন জয়েন করবেন আর কি, তারা একটু মনে করবেন যে রিভাইজ করতেছি। হ্যাঁ, সবাই তো সব এমন হইতে পারে যে আমি যেটা বলতেছি এটা আপনি জানেন, বাট হয়তো বা দেখবেন যে এটা আপনার জন্য একটু একটু ডিফারেন্ট ওয়েতে একটু আপনার কাছে মনে হইতে পারে যে হ্যাঁ আমি এটা ডিফারেন্ট ভাবে আজকে জানতেছি শিখতেছি। তো আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, কথা বলতে বলতে আমি স্ক্রিন শেয়ার করতে ভুলে গেছিলাম। আমাদের যে আসলে মেইন যে টপিকসটা আজকে আসলে আমাদের একটু ওরিয়েন্টেশন ছিল, মেইনলি আপনার সাথে কথা বলে আসলে আমরা কি করব, কি কি শিখবো, এটা একটু আমরা একটা মিনিট একটু দেখবো আর কি, মানে আমাদের মেইন টপিকস গুলো কি। এখন আমি কেন এটা দেখাচ্ছি বা কেন বলতেছি, তার একটা রিজন হচ্ছে আপনারা এখানে আমি যেই কজন আপনারা মানে ফর্ম ফিল আপ করছেন, মেজরিটি আমি দেখতেছি সেটা হচ্ছে যে আপনাদের মেজরিটির হচ্ছে বেসিক লেভেলে আছেন। এখন আমাদের যে কন্টেন্টটা, কোর্স কন্টেন্ট আমরা যেটা সাজাইছি শুরুতে, আমরা এক্সেল এন্ড গুগল অ্যানালিটিক্স, সেকেন্ড মডিউলে পাওয়ার বিআই, মানে 2টা মডিউলে আমরা করব। এখানে আটটা ক্লাস থাকবে হচ্ছে আমাদের হচ্ছে এক্সেল, লুকার স্টুডিও, সরি এক্সেল গুগল শিট। তো এক্সেল এর মধ্যে থাকবে হচ্ছে, এক্সেল এর সাথে থাকবে হচ্ছে আপনার ওই মানে এক্সেল এর এসেনশিয়াল, আমি বলবো না যে একেবারে বেসিক থাকবে, যে জিনিসটা যেহেতু আমি 6-7 বছর মানে ধরে এই 7-8 বছর ধরে বলবো, আরো বেশি হয় মোটামুটি, যে এক্সেল নিয়ে কাজ করতেছি, ডেটা নিয়ে কাজ করতেছি। তো আমার কাছে মনে হয়েছে যে কয়টা টপিকস একেবারে না জানলেই না, মানে এই কাজ করার জন্য শুধু ওই কয়টা টপিকস আমি দেখাবো। অনেক ফাংশন আছে, বাইরের ফাংশন আছে, এগুলো লাগে না, আমি দেখাই না। আপনারা মানে ওইটা আপনারা নিজেরা দেখে নিতে পারবেন। বাট যেইটা একেবারে এসেনশিয়াল, যেই মডিউলগুলো আসলে যেইটার কারণ আমি এটাকে আপনাদের বললাম যে আমি প্রাইমারির ব্যাপারটা দেখাই। তো প্রাইমারিলি যেটা এসেনশিয়াল, যেটা না জানলে আপনার সামনের পোর্শন আগানো যাবে না, ধরেন লজিক বিল্ডিং, হ্যাঁ, তারপরে হচ্ছে লজিক ডেভেলপমেন্ট, তারপরে ধরেন হচ্ছে আপনার এই যে ডেটাবেস ডিজাইন ম্যানেজমেন্ট, এগুলো যে এক্সেল দিয়ে, এই জিনিসগুলো আসলে আমরা এক্সেলে শিখবো। তারপরে শিখবো হচ্ছে আপনার গুগল শিটের মধ্যে একটু অটোমেশন শিখবো, একটু অ্যাপ স্ক্রিপ্ট শিখবো। অ্যাপ স্ক্রিপ্ট হচ্ছে মূলত আপনারা অনেকে জানেন, অনেকে জানবেন, এটা মূলত হচ্ছে ওয়েব একটা অ্যাপ্লিকেশন যেটা দিয়ে আসলে অটোমেশন করা যায়। তারপরে আমরা একটু গুগল মানে পাওয়ার কোয়ারি শিখবো অটোমেশনের জন্য, যদিও পাওয়ার কোয়ারিটা পাওয়ার বির সাথে চলে আসে, বাট আমরা 2টা মডিউলে শিখবো। একটা শিখবো হচ্ছে পাওয়ার কোয়ারি ইন এক্সেল, পাওয়ার কোয়ারি ইন পাওয়ার বি, 2টা আলাদা মডিউলে শিখবো, বাট ওইটা দেখবো। এইটা করবো আমরা মোটামুটি 8টা ক্লাসে। হ্যাঁ, এই 8টা ক্লাসের মধ্যে আমরা এই এক্সেল এর এই পার্টটা শেষ করবো। আর আরেকটা হচ্ছে আমরা দেন ডেটা ভিজুয়ালাইজেশন শুরু করবো, আগে করবো লুকার দিয়ে, তারপরে পাওয়ার বিতে করবো। কেন এটা করবো, কারণ তার 2টা কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে পাওয়ার বিটা এখনো পর্যন্ত আপনার পুরোপুরি 100% ফ্রি না। আপনি ডেস্কটপটা ফ্রি পাচ্ছেন, সাইন আপ করলে ফ্রি পাচ্ছেন, কিন্তু 100% ফ্রি না। মানে ফ্রির যে ফিচারটা সেটা 100% না। আবার এখানে অনেকেই আছে, ধরেন আপনার এখানে আমরা যারা যারা আসি, সরি, আপনার কি আমার এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। সরি, আমি প্রায় আধা ঘন্টা ধরে গল্প করতেছিলাম স্ক্রিন শেয়ার না করি, আমি এক্সট্রিমলি সরি। তো আমাদের এইটা তো আপনারা সবাই তো দেখছেন না, মোটামুটি সবার কাছে লিঙ্কটা আছে। আপনারা কি দেখেছেন এই মানে এর আগে কি লিঙ্কটা পাইছিলেন এটা? যদি না দেখে থাকেন কোনো সমস্যা নেই। তো
যেটা বলছিলাম ভাইয়া, আহ, এখানে ছিলাম আমরা। ওকে, আমার স্ক্রিন তো দেখতেছেন নাকি? হ্যাঁ আচ্ছা স্ক্রিন জাস্ট স্ক্রিন ভাই, আমি কোন স্ক্রিন শেয়ার করছি? হ্যাঁ, ওকে। তো আমার এই যেটা বলতেছিলাম মডিউল 1, হ্যাঁ মডিউল 1-এ আমার এখানে ডিজাইন করা হচ্ছে, আমরা দেখাবো যেটা সেটা হচ্ছে যে ওই যে যেটা বললাম একটু আগে, এক্সেল এবং গুগল শিটের এসেনশিয়াল এবং বিজনেস অ্যানালিস্টের জন্য অটোমেশন করার জন্য কিছু অ্যাডভান্স প্রসেস, যার মধ্যে থাকবে পাওয়ার কোয়েরি, থাকবে হচ্ছে গুগল কোয়েরি, গুগল অ্যাপ স্ক্রিপ্ট। এইটা আমরা শিখবো হচ্ছে 8টা ক্লাসে। আর এর পরের যে মডিউলটা, মডিউল 2, এই মডিউল 2-তে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে মূলত করব হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন টেকনিক। এই যে মডিউল 1-এ যা শিখছি, মডিউল 1 মূলত হচ্ছে আপনার ডেটা ক্লিনিং, কেপিআই ডেভেলপমেন্ট, ডেটা অ্যানালাইসিস, এটা মডিউলে থাকবে। কিন্তু আপনি যখন লাইভ ইন্টারাকশন করবেন, কেপিআই অটোমেশন করতে যাবেন, বা আপনার এই কাজগুলো যখন আপনি কিছুটা অটোমেট করা ভিজুয়ালাইজেশনের স্টেজে চলে যাবেন, তখন আমরা মডিউল 2-তে আমরা শিখাবো হচ্ছে কিভাবে বিআই টুল ইউজ করতে হয়। তো এখন বিআই টুলস এর মধ্যে ধরেন খুব কমন ইউজ হচ্ছে পাওয়ার বিআই, মানে স্মল স্কেলে আপনার বা ওয়াইড ইউজ হচ্ছে ধরেন আপনার লুকার। আমার দেখা যাচ্ছে খুবই যখন ডেটাবেস যখন ধরেন খুব বেশি বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, ধরেন লার্জ ডেটা সেট বা বিগ ডেটা সেট নিয়ে যখন কাজ করা হচ্ছে, তখন আমরা চলে যাবো হচ্ছে মেটাবেজে বা হচ্ছে ট্যাবলুতে চলে যেতে পারি। সাধারণত মেটাবেজে করে, ট্যাবলু, পাওয়ার বিআই এগুলো হচ্ছে মোটামুটি একটু লো স্কিল বলতে পারেন। মানে ধরেন লুকার দিয়ে আপনি ধরেন 2-3 কোটি, 20 কোটি, 30 কোটি রো এর ডেটাও আপনি ইজিলি অ্যানালাইজ করতে পারেন। ইভেন দিয়ে এক্সেল দিয়েও পারেন, তাও সমস্যা নাই। কিন্তু ডিপেন্ড করবে আসলে পাইপলাইনটা কিভাবে ডেভেলপ করা হয়েছে তার উপর। মোটামুটি সবগুলো দিয়ে করা যায়, তবে মেটাবেসটা সাধারণত ইউজ করা হয় হচ্ছে একেবারে লার্জ মডিউলের ডাটার ক্ষেত্রে, স্পেশালি ফিনটেক ইন্ডাস্ট্রি যারা আছে, লার্জ মডিউল ডাটা নিয়ে যারা কাজ করতেছে, তাদের জন্য ওইটা মেটাবেসটা লাগবে। তবে ব্যাপারটা হচ্ছে কি, সবগুলার না সিকোয়েন্স সেম। ওই যে একটা আছে না, যে আপনি যখন ম্যানুয়াল গাড়ি চালাইতে পারবেন তখন আপনার জন্য অটোটা খুব শেখা সহজ। আর সব গাড়ির কিন্তু স্টিয়ারিং সেম, হ্যাঁ স্টিয়ারিং এর বেসিক সেম, একটু ফাংশনালিটি একটু আলাদা। ধরেন কোনোটা একটু কমফোর্ট, কোনোটা একটু মানে কি বলে এরকম, বাট সবগুলোর কিন্তু আপনার বেসিক স্ট্রাকচারটা সেম। আপনার ডানে বামে টার্নিং এর সময় কিন্তু মিরর টিরর দেখা লাগে, এগুলো হচ্ছে বেসিক। তো যে কোনো একটা বিআই টুলস আপনি যদি ভালো করে শিখেন, তাহলে যেটা হয় যে আপনি মোটামুটি বাকিগুলো খুব ইজিলি করতে পারবেন, ধরতে পারবেন। সবগুলোর পোর্শন সেম, হয়তো বা একটু ভাষাটা একটু আলাদা, কোথাও বলে নিহাও, কোথাও বলে কেমন আছো, কোথাও বলে হাই, হাউ আর ইউ। তো বাট একটু দেখাই দিলে পারবেন, সবগুলোর টোন সেম। তো আমরা এর জন্য মানে পুরো ফুল প্রিমিয়াম ভার্সন ফ্রিতে ইউজ করার জন্য এখনো পর্যন্ত স্কোপ দিচ্ছে বিআই টুলস হিসেবে গুগল, যেটা হচ্ছে লুকার স্টুডিও। তো আমার পোর্শনে আমি পাওয়ার বিআই দেখাবো, কোনো সমস্যা নাই। আমি মূলত লুকারটাকে একটু বেশি ফোকাস দিব। কেন? বিকজ হচ্ছে আপনাদের এখানে দেখলাম মাত্র 1-2জন ছাড়া বাকি সবাই কেউই বিআই টুলস ইউজ করেন নাই। যারা করছেন তারা পাওয়ার বিআই করছেন, এবং তাদের মধ্যে আবার লুকারে কি এমন কেউ কি আছে লুকার আগে ইউজ করছি অ্যাজ এ ড্যাশবোর্ড আকারে ডেভেলপ করার জন্য। আমি কাউকে এখন ওইভাবে এখানে লেখা না, আমি এখনো পর্যন্ত আপনাদের এখানে লুকার স্টোরি একজন পাইছি, 2জন পাইছি মোটামুটি। বাকি তো যাই হোক, তো বাকি সবাই হচ্ছে মানে কোনোটা হচ্ছে জানে না, কোনোটা হচ্ছে পাওয়ার বিআই। তো আমি লুকারটা একটু ইনিশিয়ালি লুকারটা ফোকাস দিব, কেন লুকারটা ফুল প্রিমিয়াম ভার্সনটা ফ্রি ইউজ করতে পারতেছেন, পুরো ফুল ফিচারটা ওটা দিয়ে আমরা 2-একটা প্রজেক্ট করব, এরপরে পাওয়ার বিআই দিয়ে করবো। তাহলে যেটা হবে, দুইটার কম্বিনেশনটা আপনার মেজরিটি কোম্পানিতে যেখানেই যান না কেন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার পাওয়ার বিআইও পাবেন, লুকারও পাবেন। সো দুইটার যে কোনো একটা ভালো করে শিখলে দুটোই কভার আপ করবে। আর দুইটা পারলে ট্যাবলু আপনি এমনি পাবেন, ট্যাবলু হামুর কিছু না, মেটাবেজ হামুর কিছু না, সবগুলোর মেন সিকোয়েন্স দেন। ড্যাশবোর্ড ওই এক্সাম্পল, আপনি যদি পালসার চালাইতে পারেন তাহলে আপনি অ্যাপজেরও চালাইতে পারবেন, রয়্যাল ফিল্ডও চালাইতে পারবেন। ব্যাপারটা হচ্ছে এরকম।
যাই হোক, তো আমরা এই দুইটা মডিউল আসলে মেনলি কভার করবো, দুইটা মডিউলে যে কভার করব। এখন ব্যাপারটা হচ্ছে যেহেতু আমরা এখানে মেজরিটি দেখতেছি, আমি সার্ভে রেজাল্টটা দেখতেছি মেজরিটি 70% হচ্ছে আমরা বিগিনার। এখন আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার প্ল্যান ছিল যে আপনাদেরকে আমি প্রাইমারি কিছু বিষয় মানে যেটা হচ্ছে থিওরিটিক্যাল বা ধরেন যে ফাংশন গুলো দেখাবো ওগুলো হচ্ছে ভাবছি যে আমি রেকর্ড করে আপনাদেরকে দিব, আপনারা এটা দেখে নেবেন। আর আপনাদেরকে আমি কিছু প্রজেক্ট করাবো লাইভে, ওই প্রজেক্ট গুলো দিয়ে তখন ওই যেটা ভিডিও দেখবেন ওটা দেখে আপনাদের প্রজেক্ট করতে করতে আমরা কিছুটা শিখবো। এই একটা অ্যাপ্রোচ, এই যেটা আমার প্ল্যান ছিল। বাট যেহেতু আমি এখন দেখতেছি আপনাদের মধ্যে মেজরিটি হচ্ছে বিগিনার লেভেলে, এখন আমি কি আপনাদেরকে লাইভ ক্লাসে ফাংশন দেখাবো দেন হচ্ছে প্রজেক্ট, তাহলে আমাদের হয় প্রজেক্ট একটু কমাইতে হবে, লাইভ ক্লাসে এই ফাংশন গুলো দেখা মানে এসেনশিয়াল ফাংশন গুলো আমি লাইভ ক্লাসে দেখাইতে হবে ইন্টারাকশন করে, যাতে করে আপনার কোশ্চেন করতে পারেন। অথবা আমি যে এসেনশিয়াল ফাংশন গুলো আছে এগুলোর একটা সুন্দর করে ভিডিও প্লেলিস্ট আবার আছে কিছু, আরো করে আপনাদের ক্লাসরুমে দিয়ে দিব টু দ্য পয়েন্টের টপিকসে, সো দ্যাট আপনারা ওটা দিকে প্র্যাকটিস করে ক্লাসে আমি জিজ্ঞেস করব, না বুঝলে ওটা দেখাই দিব কোন অ্যাপ্রোচে যাব আপনারা একটু বলেন। সো আই থিঙ্ক রেকর্ড দিয়ে দিলে বেটার হয়, এটা আজকে দিতে পারে। মানে আমি বলতে চাচ্ছি এক্সাম্পল, ধরেন ভিলুকাপ এক্সাম্পল, ভিলুকাপ অনেকে পারি অনেকে পারি না। আমি চাচ্ছি যে ভিলুকাপের উপর আমি ধরেন ইনডেপথ একটা ছোট্ট ধরেন 10-15 মিনিটের ভিডিও আমি সুন্দর করে করলাম, এক্সপ্লেন করলাম, ডেটা সেটটা আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা যদি কয়েকবার দেখলেন, দেখে কি করলেন, প্র্যাকটিস করলেন, তো এরপরে যখন পরবর্তী ক্লাসে আপনারা যদি না বোঝেন আমি ওইটাকে একটা জাস্ট 5 মিনিট একটা রিভিউ করে দিলাম, দিয়ে আমি একটা প্রজেক্ট করলাম, যে প্রজেক্টে ভিলুকাপটা আসলে ইউজ করতে হয় কিভাবে সেটা আমি দেখ মানে ভিলুকাপ ইউজ করে একটা প্রজেক্ট করলাম। তাহলে কি হলো, আপনার ক্লাসে তো আমি দেখাই দিলাম, আপনার রেকর্ডটা দেখে নিন, তো আমার টাইমটা একটু কম লাগলো, আমি প্রজেক্টটা বেশি করাইতে পারলাম। কি মানে এটা একটা অ্যাপ্রোচ, অপশন 1। অপশন 2 হচ্ছে আমি ক্লাসেই আপনাদেরকে দেখাই দিব, প্লাস ক্লাসের মধ্যে আমি প্র্যাকটিস করে 2-1টা করে দেবো। তখন যেটা হবে কি, আমি ক্লাসে আমার মানে প্র্যাকটিস প্রজেক্ট করানোর টাইমটা একটু কম পাবো। তো এখন কোনটা আপনারা ইন্টারেস্টেড ফিল করতেছেন? যেমন ধরেন আপনার এখানে আমরা কি কি প্রজেক্ট করব, আমি পার্সোনালি করাবো কয়টা, 6টা। যে 6টা করাবো তার মধ্যে একটা হচ্ছে নেটফ্লিক্সের, এটা ডেটা সেটটা হচ্ছে কেগলস থেকে নেওয়া কমন। আর একটা হচ্ছে আইবি, এটা হচ্ছে একটা ভেজেলা ডেটা সেট, বাংলাদেশের আইবি মানে আর্কিটেক্ট ইনস্টিটিউশন থেকে নেওয়া। তারপর হচ্ছে একটা প্রোডাক্ট অর্ডারের একটা ড্যাশবোর্ড, এটা হচ্ছে আপনার ধরেন ইয়ে থেকে করা, এটাও একটা কেগলস ডেটা সেট মানে প্রোডাক্টের। আর একটা হচ্ছে সেলস ডেটা সেট, এটা সেলস রিপোর্ট। আর একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে ওয়েবসাইট থেকে ডাটা নামানো, যত বাংলাদেশ ব্যাংক আছে সেই ব্যাংকের একটা ডেটাবেস করে। এর মধ্যে আমি আরো কিছু প্র্যাকটিস করার সময় আর কিছু দেখাবো। তো এখন আপনারা যেটা বলেন, আমি যে 6টা প্রজেক্ট, এই 6টা প্রজেক্ট করার যখন আমরা কাজ করব, এই প্রজেক্ট করতে করতে দেখবেন যে আমি এক একটা প্রজেক্টে 10-12টা 15টা 16টা ধরেন ফাংশন ইউজ করতেছি, টার্ম ইউজ করতেছি, লজিক, যেমন এই যে ডেটা ক্লিনিং, এটা ইউজ করতে যে আমি ম্যাথমেটিক্যাল কিছু বেসিক টার্ম ইউজ করব। তারপরে সেলস ইউজ করার সময় আমি ধরেন এক্সাম্পল ইডিএ কিভাবে করতে হয়, এইটা নেটফ্লিক্সে ডেটা সেট করার সময় ইডিএ শিখবো। তো ডিরেক্ট প্রজেক্টে ধরবো আর করতে থাকবো, মাঝখানে যে ফাংশন গুলো করবো সেই ফাংশন গুলো আমি ধরেন আপনাদেরকে বলে বলে দেখাই দিলাম, এই যে এখন একটা ফাংশন লাগবে, এই ফাংশনটা এই ফাংশনের নাম, এটা আপনি অত নম্বর ভিডিওতে পেয়ে যাবেন। এটা একটা অপশন অ্যাপ্রোচ হতে পারে। অথবা আরেকটা যেটা অ্যাপ্রোচ হতে পারে, যে আমি আপনাদেরকে এই যে টপিকস গুলো যেগুলো আমি করাবো, মোটামুটি এখানে আমার 8-9টার মতো টপিকস আছে। জাস্ট এ সেকেন্ড, আমি আরেকটা চেক দিই, আমি হ্যাঁ আমি এটা আপডেট করে দিব আপনাদেরকে। আচ্ছা, এটা হচ্ছে যেটা আমার অপশন 1, যেটা আমরা করতে যাচ্ছিলাম, যে আমরা হচ্ছে এগুলো হচ্ছে রেকর্ডিং ক্লাস দিব আপনাদেরকে, যেগুলো হচ্ছে রেকর্ড, এগুলো সব রেকর্ড থাকবে আর এটা লাইভ থাকবে।
তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে লাইভ থাকবে। এইভাবে করে আমি এখানে মূলত আমি এই লিস্ট আপনাদেরকে দিয়ে দিব, আমি আপনাদের এখানে অ্যাক্সেস দিয়ে রাখবো, সবাইকে আপনারা দেখে নেবেন। আর আরেকটা প্রসেস, আরেকটা যেটা আমরা অ্যাপ্রোচ ছিল সেটা হচ্ছে যে আমরা এখানে শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি এই যে কটা প্রজেক্টের কথা বললাম, এই প্রজেক্টের কয়েকটা পোর্শন আমি ধরুন সবগুলো করাতে পারবো, 6টার জায়গায় আমি তো 3টা করাইতে পারবো। 3টা মোটামুটি ক্লাসের মধ্যেই করাবো, ক্লাসেই ফাংশন দেখাবো আর ক্লাস দিয়েই শেষ করবো আর কি। তো আপনারা বলেন, আপনারা কি কাইন্ড অফ এই ফাংশনালিটি রেকর্ডিং এ যাবো, প্রজেক্ট করবো, নাকি না ক্লাসেই ফাংশন দেখাবো, ক্লাসেই করাবো, প্লাস ক্লাসেই প্রজেক্ট করাই দিব, কোনটা করবেন? ভাইয়া ক্লাসেই করাই দিলে ভালো হয়। রেকর্ডিং কি দেখার সুযোগ সময় অনেক সময় কি হবে কি হবে না, এটা একটু বলেন। তানজিল আপু আপনিই বলেন শুরুতে, আপনার সাথেই তো। ভাইয়া মানে 50-50, কারণ অফিসও করি তো অনেকে, সো টাইম ম্যানেজমেন্ট একটু টাফ হয়ে যাবে সামটাইমস, এটা বলতে পারবো। এটা কি মানে লাইভ ক্লাস করতে যে নাকি না রেকর্ডিং দেখে তারপর লাইভ ক্লাস? রেকর্ডিং এর কথা বলছি। রেকর্ডিংটা দেখে করাটা টাফ হয়ে যাবে বলতেছে। হ্যাঁ মানে 50-50, মানে ভাইয়া মানে সব সময় মানে এটা একটা 50-50 আমার কাছে যেটা মনে হয়, যে অনেক সময় পারবো, অনেকেই তো পড়াশোনা করছে, তো অনেক সময় প্রেশারের কারণেও অনেক সময় হতে পারে যে দেখতে পারতেছি না, অনেক সময় কাজের প্রেশারও হতে পারে যে ওরকম যতটুকু টাইম দেওয়া উচিত ওরকম দিতে ওইটা পারছি হচ্ছে না, বুঝতে হ্যাঁ পারছি। এটা একটা হতে পারে। ধরেন আমি এমন হলো যে ধরেন নেক্সট ক্লাসের আগে আমি একটা ভিডিও আপলোড করে দিলাম, ওটা 2 ঘন্টার ভিডিও দেখে নিলেন এক্সাম্পল, এখন আমি বললাম যে নেক্সট ক্লাসে জয়েন করেন, তো আপনাদের কি হলো যে নেক্সট ক্লাসের আগে আপনারা দেখতে পারলেন না, তাহলে ওই পরবর্তী ক্লাসটা আপনার জন্য একটু টাফ হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া, তখন মানে আসলে আপনি কি বুঝাচ্ছেন না বুঝাচ্ছেন কিছুই বুঝবো না, তখন অনেক কোয়েশ্চেন যে ভাইয়া, তখন কিন্তু আপনার ওই ঘুরে ফিরে ভাই লাইভ ক্লাসই দেখাতে হচ্ছে আসলে, হয়তো 2 জন দেখলো বাকি 8 জন দেখলো না। So, আচ্ছা। এটা হতে পারে। তো আবার এটাও হতে পারে যে আপনি তো বললেন যে শর্ট ভিডিওস হবে মেবি 10 মিনিটস বা 15 মিনিটস, ওটাও আবার কাজে লাগবে যে আচ্ছা আপনি এই ভিডিওতে আপনি বলে দিচ্ছেন না যে লাইভ প্রজেক্টে যে এই পার্টিকুলার টপিকটা। নাকি আপু এইটা করব, মেন যে ফাংশনালিটি গুলো এগুলো আমি লাইভে দেখাই, প্রজেক্টের জন্য 2 ঘন্টা 2.5 ঘন্টা যে প্রজেক্ট হবে, একটা প্রজেক্ট হবে, ওইটার জন্য আমি পার্ট টু পার্ট ভিডিও করে করে আপনাদের যদি ওইটা দেখে আপনারা প্র্যাকটিস করেন তাও তো হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাও ভালো হয়, মানে মেইন টপিক গুলো যদি আপনি লাইভ ক্লাসে ভাইয়া বুঝায় দেন তাহলে না আসলে মানে ভালো হয় আর কি বুঝতে, কোয়েশ্চেন্সও যদি থাকে তাহলে আমরা বলে দিতে পারবো আর মানে। কয়েকটা প্রজেক্ট আমি লাইভ দেখাই দিলাম, আর বাকি যে প্রজেক্ট গুলো আছে ওগুলো আমি ভিডিও দিয়ে দিলাম, ওইটা আপনারা ভিডিও দেখে প্রজেক্ট হ্যাঁ করে দিলেন। হ্যাঁ, আমরা ভিডিওগুলি দেখে প্রজেক্টটা আমরা কমপ্লিট করে জমা দিলাম, তারপর দেখলেন যে কতটুকু কি হলো। আচ্ছা আচ্ছা, আপুর সাথে মানে আপু যেটা বলছে এটা কি আপনাদের কাছে রিলেভেন্ট লাগতেছে? কারণ দেখেন আমি আপনার সাথে আগে একটু মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আমরা মডিউলটা সাজাই নিচ্ছি, কারণ আমরা এগুলো শিখবো ইনশাল্লাহ, টুডে টুমোরো শিখবো, তার মধ্যে বাকিগুলো একটু কিভাবে শিখবো সেটা একটু ব্যাপার আর কি। ভাইরা বাকিরা কি বলেন, আপনাদের মতামত কি? ইসলাম তুমি কি বলো ভাইয়া? জি ভাই, আমিও আপুর সাথে হচ্ছে একমত। আমাদের প্রজেক্টের ওই যেগুলো বলে 2 থেকে 2.5 ঘন্টা, ওটা তো হিউজ একটা, তো এই জন্য টাফ হয়ে যাবে, তো ওইটা পার্ট পার্ট করে দিলে আগে বেশি ভালো হবে, আর বাকি যেগুলো অ্যাকচুয়ালি মেইন ফাংশন ওগুলো লাইভ করা লাগে বেশি ভালো হবে। আচ্ছা ওকে, দুজনের সাথে মতামত পেলাম অপশন 2 এ। আর কয়েকজন বলবেন? না, আমিও এগ্রি আপুর সাথে, বিকজ আমারও আসলে ফুল টাইম জব করতে হয়, আর বাসা আসার পর অনেক সময় টাইম হয় না। তো আমার মনে হয় যে যদি ক্লাসের মধ্যে যদি আমরা রিভিউ করতে পারি, সেটা হয়তো একটু কম্প্রেস করে হইলেও মানে ক্লাস তাহলে একটু কমপ্রেস হবে, হ্যাঁ কিছু জিনিসগুলো একটু হ্যাঁ। কমপ্রেস হবে, বাট আপনারা ওইটা একটু তাহলে কনসিডারেশন রাখেন। আচ্ছা আমি তাহলে আর 10 মিনিট সময় নিব, আজকে ক্লাসে শেষ করে দিব। আমরা আসলে টু দা পয়েন্টে কি কি কভার করব, মানে আমি কত কি কি জিনিসগুলো মানে আপনাদের সাথে একটু শেয়ার করব, ওইটা একটু আলোচনা করি। আমরা আগামী ক্লাসে আমরা আলোচনা করব মানে প্রিন্সিপাল অফ ডেটা অ্যানালিটিক্স, তারপর আমরা একটু স্ট্যাটিস্টিক্স দেখব, বেসিক লেভেলের একেবারে ডিসক্রিপটিভটা দেখব, তারপর হচ্ছে কিছু ইন্টারফেসগত জিনিস দেখবে, এগুলো একেবারে বাচ্চা কাচ্চা লেভেল ইন্টারফেস, এগুলো আপনারা জানেন, এগুলো হয়তো 10-15 মিনিটের সময় নিব। তারপরে চলে আসবো এখান থেকে 7 নাম্বার
অপারেটরস খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, খুব বেসিক এটা। আমি আবারও বলতেছি আমার ফোকাস হচ্ছে বেসিকে। কেন কেন বেসিক এই কথাটা আমি এটা শেষ করে বলতেছি। দেন আমরা সেল রেফারেন্সটা দেখবো, ডাইনামিক স্ট্যাটিক আউটপুট ইনপুটের ব্যাপারটা একটু দেখবো। এটা একটা ছোট এটা দিয়ে আমরা আসলে মডেল, একটা ছোট্ট একটা মডেল বানাবো। তারপর হচ্ছে ফাংশনালিটি দেখবো, ইফস ফাংশনটা আসলে খুব বেসিক, একবার বেসিক থেকে দেখার চেষ্টা করব। অপারেটর উইথ ইফস এটা দেখবো, মানে স্ট্যাটিস্টিক্যাল ইফস, এইগুলো এই জিনিসগুলো দেখবো। তারপরে ছোটখাটো প্রজেক্ট থাকবে। তারপর হচ্ছে ডেটা ফিল্টারাইজেশন, মানে ফিল্টার, অ্যাডভান্স ফিল্টার, কাস্টমাইজেশন, সর্টিং, এগুলো একটু দেখবো। তারপর হচ্ছে আপনার চলে যাবো হচ্ছে পিভট টেবিলে। পিভট টেবিল দিয়ে আমরা হচ্ছে কি করব, আমরা ড্যাশবোর্ড বানাবো। দেন হচ্ছে আমরা গ্রাফ চার্ট দিয়ে কি, কোন গ্রাফ, কোন চার্ট কোন সময় ইউজ করতে হবে এগুলো একটু দেখবো, কারণ সবগুলো তো আর সব ক্ষেত্রে লাগে না। আর হচ্ছে তারপর হচ্ছে আমরা ড্যাশবোর্ড তো বললাম, মাল্টিপল টেবিল কানেক্ট করে কিভাবে ড্যাশবোর্ড বানাইতে হবে সেটা দেখবো। পাওয়ার পিভট কিভাবে ইউজ করতে হয় আর কি মেনলি। তারপর হচ্ছে আপনার এগুলো দেখার পর দেন ফরম্যাটিং, কন্ডিশন ফরম্যাটিং, ভিলুকআপ, লুকআপ, এগুলো মোটামুটি এক্সেল পার্টে থাকবে। তারপর চলে আসবে হচ্ছে আমাদের গুগল পার্ট, হচ্ছে আপনার চলে আসবে হচ্ছে এটা পর এটা এগুলো একটু আগে পরে হবে। যে পাওয়ার বিষয় মডুলে একটা চলে যাবে, এক্সেল মডেল থাকবে। তো আমরা পাওয়ার কোয়ারিতে চলে যাব, পাওয়ার কোয়ারির মধ্যে ডেক্সটা একটু দেখবো। তারপরে চলে যাব গুগল শিটে, গুগল শিটের অ্যারে ট্রান্সফরমেশন একটু দেখবো, কিভাবে অ্যারে দিয়ে অটোমেশন করতে একটু দেখবো। তারপর এসকিউএল এ চলে যাবো, বেসিক লেভেলের এসকিউএল এ আমরা এসকিউএল প্র্যাকটিস করবো একটু, এটা গুগল পোর্টালে কানেক্ট শিটে করবো। তারপর হচ্ছে কোয়ারি, মাল্টিপল কোয়ারি দিয়ে কিভাবে আমরা শিট কানেক্ট করবো, রিপোর্টিং করবো, এটা দেখবো। তারপর একটু ফর্ম ডেভেলপমেন্ট, ফর্ম ডিজাইনে চলে যাব। ওইখানে আমাদের অ্যাপ শিট, অ্যাপ স্ক্রিপ্ট থাকবে ইয়েলো কালার, যেটা দিয়ে আসলে অটোমেশনটা করতে পারি। তারপরে আমরা এখানে পাওয়ার বিআই, তারপরে ড্যাশবোর্ড ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে আপনার এই তো প্রজেক্ট করব, এরপরে লুকআপ দেখবো। এই তো মেইনলি এই জিনিসগুলা দেখবো। তবে কেপিআই কিভাবে যে ডেভেলপ করতে হয়, লাইভ কেপিআই কিভাবে বানাইতে হয়, ধরেন ভাইয়া যেটা যে মিরাজ ভাই যেটা বললেন যে ওনারা হচ্ছে ওনাদের টিমের কেপিআই দেখে হচ্ছে ধরেন প্রতি মাসে বা 2 মাস পর পর এক্সাম্পল। তো যদি কেপিআইটা আপনি ডেলি দেখতে পারেন, তাহলে ওইটা কত আপনার টিমের জন্য, আপনার টিম ম্যানেজ করতে আপনার জন্য ভালো হবে। যে আপনি দেখতে পারলেন যে আজকে একটা ছেলের ধরেন যতটুকু করার কথা সেটা সে করলো না, ডেফিনেটলি সে কালকের দিনের জন্য এটা তার জন্য ওভারলোড হয়ে যাবে। সো ওইটা কিন্তু আপনার ডেলি আপনি মনিটরিং করতে পারতেছেন। অ্যাজ এ টিম লিডার হিসেবে এই জিনিসটা ম্যানেজ করাটা খুব ইজি। তো ইজি হবে যদি আপনি লাইভ কেপিআই বানাইতে পারেন। লাইভ কেপিআই মানে স্ট্যাটিক না, লাইভ কেপিআই। তো লাইভ কেপিআই কিভাবে বানাইতে হয় ওটা আমরা দেখবো। লুকআপ দিয়ে করেন বা আপনি ম্যানুয়ালি এক্সেল দিয়ে করেন বা গুগল শিট দিয়ে করেন, এইগুলো হচ্ছে গিয়ে আমার মূলত পোর্শন। এইগুলোর মধ্যে বাকিগুলোর মধ্যে প্রজেক্ট গুলো করবো। এই পোর্শন হচ্ছে আমার। তো আমার এই পোর্শনের পরে দেন হচ্ছে আপনাদের এগুলো করার পর দেন চলে আসবে এসকিউএল এর পার্ট। এসকিউএল এর পার্ট হচ্ছে আপনার এসকিউএল এর বিগ কোয়ারি। এই মডিউলটা 2টা মডিউল থাকবে, মানে মডিউল 3 এবং 4। এই মডিউল 4 হচ্ছে আপনাদের মূলত যে এসকিউএলটা আমি দেখাইছিলাম আপনাদের বেসিকটা, ওইটার অ্যাডভান্স ভার্সনটা হচ্ছে আপনাদেরকে প্রতীক দেখাবে। এবং ওইটাকে আপনি যখন এসকিউএলটা যখন লার্জ মডেল নিয়ে কাজ করবেন, তো ওই লার্জ মডেলের কাজটা বিগ কোয়ারিতে কিভাবে করবেন সেটা হচ্ছে আপনাদেরকে এখানে থাকবে একটা। তারপর হচ্ছে ক্লাউড ডাটা আর্কিটেকচারাল, এই যে লার্জ লেভেলের যে ডেটাগুলাকে, এই ডেটা লেকস আছে, ডেটা ফ্লোজ আছে, এইগুলোকে আপনি ধরেন ওই যে পাইপলাইন ডেভেলপ করে কিভাবে আপনার মানে একটা ক্লাউডের মাধ্যমে, মানে কি বলে, ধরেন বিগ কোয়ারিতে একটা পাইপলাইন কিভাবে ডেভেলপ করবেন যাতে করে রিপোর্টিং অটোমেশন হয়, এই জিনিসগুলো হচ্ছে এই পোর্শন থাকবে। আর তারপরে থাকবে হচ্ছে আপনার, তারপরে থাকতেছে হচ্ছে ও 2টা মানে প্রতি 3টা আপনাদেরকে প্রজেক্ট করাবে, একেবারে লাইভ প্রজেক্ট করাবে। তারপরে থাকবে হচ্ছে আপনার 2টা মডিউল, একটা হচ্ছে ট্যাবলুর ভিজুয়ালাইজেশন। আমি যেহেতু পাওয়ার বিআই দেখাচ্ছি আর হচ্ছে লুকআপ দেখাচ্ছি, ট্যাবলু দেখাই দিও প্রতীক, তাহলে আমাদের 3টা মডিউল হয়ে গেল। লাস্টের মডিউলে যেটা হচ্ছে আপনাদের স্ট্যাটিস্টিক্যাল, মানে একটু এটা আমরা লাস্টে রাখছি, তার কয়েকটা রিজন আছে। মানে এই মডিউলটা, এগুলো শেষ করে এই মডিউলটা একটু সহজ হয় ধরতে। এই মডিউলে দেখা যাচ্ছে আপনি পাইথন প্রোগ্রামিং এর সাথে নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিস্ট, এগুলো দিয়ে আপনি স্ট্যাটিস্টিক্যাল যে মডিউলগুলো আছে এগুলো হচ্ছে আপনি পাবেন। তো এখানে কিছু প্রজেক্ট থাকবে। তো এখানে ইন্টারঅ্যাক্টিভ লাইভ ক্লাস থাকবে হচ্ছে আপনার মূলত এই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস উইথ পাইথন। এটা দিয়ে আপনার এটা দিয়ে আপনি সাকিব ভাই আপনাদেরকে নিয়ে আমাদের এই কোর্সটা মোটামুটি কমপ্লিট করবে। তো এই কোর্সের
মধ্যে দেখা যাচ্ছে যে আমার পার্সোনালি, আমি আবার বলে নিচ্ছি, কিন্তু ফাংশনাল, ওনারা হচ্ছে একটু অ্যাডভান্স টেকনিক্যাল লেভেলের কাজ করে বস মানুষ। আমি হচ্ছি একেবারে ছোট মানুষ, বিশেষ করে যেমন নলেজ লিমিটেড। তো আমি এক্সেল পর্যন্ত, এক্সেল, পাওয়ার বিআই, লুকার, এই তো ফর্ম টুকটাক এগুলো নিয়ে সীমাবদ্ধ আছি। কারণ আমি আমার যদি ব্যাকগ্রাউন্ডটা বিজনেস ছিল, so আমি জানি যে আসলে এর বাইরে আমার জন্য, আসলে এর বাইরে মুভ করাটা একটু টাফ। তো এই জন্য আসলে আমি এই জায়গায় একটু কমফোর্ট পেয়ে গেছি, যে এই জন্য এই জায়গাটায় আছি। তো আপনাদেরকে এতটুকু পর্যন্ত আমি দেখাবো। এখন এখানে আমি একটু আপনাদেরকে কনফিডেন্টলি বলতে পারি যে ইনিশিয়াল লেভেলে আপনারা যারা আছেন, যেই ডিপার্টমেন্টে যান না কেন, এক্সেল একটা, যতই আসুক আপনার এক্সেলের স্কিল থাকা লাগবে। যতই আসুক, আপনি যদি পাওয়ার পয়েন্ট বানাইতে না পারেন, পাওয়ার পয়েন্ট দিয়ে সুন্দর প্রেজেন্টেশন করতে না পারেন, আপনাকে প্রেজেন্টেশন বানাই দিলে আপনি প্রেজেন্টেশন প্রপারলি প্রেজেন্ট করতে পারবেন না, বা ওই প্রেজেন্টেশন থেকে স্টোরি বের করতে পারবেন না। অ্যাটলিস্ট এডিট করার ক্যাপাসিটি থাকতে হবে। তো বেসিক ইংলিশ যতই আসুক, আপনার যদি আপনি সব একটা মানে লেটার, একটা রিপোর্ট চ্যাট যদি লেখাচ্ছেন, আপনার স্কিল নষ্ট করতেছেন, মানে আপনার নিজের ইংলিশের দক্ষতা নষ্ট করতেছেন। তো এটার রাইট ইউজটা করার জন্য হলো আপনার কি জানতে হবে, বেসিকটা জানতে হবে, বেসিক কনসেপ্ট থাকতে হবে, ফান্ডামেন্টাল পাইথন প্রোগ্রামিং এর ফান্ডামেন্টাল জানা উচিত। তাহলে আপনি ফার্দার অ্যানালিসিসটা ধরে এডিট করতে পারবেন। অ্যাটলিস্ট বেসিক এইচটিএমএল না জানলে আপনি ওয়েবসাইট, ধরেন এইচটিএমএল সিএসএস জানেন না, এখন আপনি এক্সাম্পল পাইথন দিয়ে, ধরেন এই চ্যাট জিপিটি দিয়ে পুরো ওয়েবসাইট বানাই ফেলছেন, এন্ড কোনো কারণে আপনার একটু চেঞ্জ করতে, মডিফাই করতে হবে। হ্যাঁ বুঝলাম, গুগল স্টুডিওর মানে এখন আরো এই অ্যাডভান্স হচ্ছে, বেসিকটা জানা থাকলে আপনার জন্য লাইফটা সহজ হয়ে যাবে। তো আমার ফোকাসটা থাকে এই জায়গাটায়, যে আমি আপনাদেরকে যেসব পয়েন্টগুলো আলোচনা করলাম বা যে জিনিসগুলো দেখাবো বললাম, এখানে হচ্ছে মেইনলি আমার ফোকাস হচ্ছে ডেটা নিয়ে অ্যানালাইসিস কাজ করার জন্য। ডেটা নিয়ে কাজ করার জন্য আপনার যে বেসিকটা দরকার প্রয়োজন পড়বে, জাস্ট অতটুকুই আমি আপনাদেরকে দেখাবো। এই বেসিকটা যদি ডেভেলপ করে ফেলে, এরপরে দেখবেন যে অনেক ফাংশন আছে যেগুলো আমি দেখাবো না, বাট আপনারা এগুলো চাইলে গুগল, ইউটিউব দেখে আপনারা শিখে নিতে পারবেন। বাট আমি স্ট্রাকচারাল একটা গাইডলাইন দিয়ে দিব, যাতে করে আপনি একটা ইনস্ট্রাকশন দিয়ে হলো কাউকে ইনস্ট্রাকশন দিয়ে হলো আপনি একটা পুরো রিপোর্টিং প্যানেল প্রসেস ডেভেলপ করতে পারেন। অতটুকু পর্যন্ত আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো। তারপরে আরেকটা বেনিফিট মানে বলে রাখি, আল্লাহ যদি বাঁচায় রাখে আমাকে, সেটা হচ্ছে আপনারা যখন মানে প্রফেশনালি, মানে আপনাদের ওয়ার্ক লাইফে বা কাজের ক্ষেত্রে যে কোনো সময় আমার সাথে কানেক্টেড থাকেন, এটা লিঙ্কডইনে হোক, হোয়াটসঅ্যাপে হোক, ফেসবুকে হোক, কানেক্টেড থাকেন। তো আমাকে নক দিয়েন যদি কোনো পার্সোনাল কোনো মানে কাজ করতে গিয়ে কোনো প্রজেক্টে আটকে গেছেন, আমাকে ফিল ফ্রি, আমাকে ফোন দিয়েন ডিরেক্টলি, তাও সমস্যা নাই। তো আমি যদি ফ্রি থাকি ধরবো, নাহলে ব্যাক করবো। তো আপনারা আমার সাথে ডিসকাস করতে পারেন। আমার সাথে এরকম আলহামদুলিল্লাহ আমাকে প্রায় অ্যাটলিস্ট প্রতিদিন 1-2টা কল পাই আমার বিভিন্ন স্টুডেন্টের কাছ থেকে, যে ভাই এই প্রজেক্টটা করতেছি, এখানে এইভাবে করবো, এটা কি ঠিক আছে নাকি এটা এইভাবে করবো, আর এইভাবে ডিজাইনটা করবো, ডাটাবেসটা এইভাবে বানাবো, তাহলে রিপোর্টিংটা সুন্দর হবে। বা অনেকে আছে বিজনেস করে, ভাই আমার কোম্পানিতে এটা করা লাগতেছে, এইভাবের জন্য কি আমি এই জিনিসটা দিয়ে করব, বা আমার টিমকে এটা বলবো করতে, তখন আমি সাজেশন দিই, না আপনি এটা বলেন, এইভাবে করেন, তাহলে জিনিসটা বেটার হবে। তো ফাংশন নিয়ে এখন এআই আসার পরে আর কেউ নক দেয় না, আগে নক দিত যে ভাই এটা রান করতেছেন, এই ফাংশনটা কাজ করতেছেন, একটু করে দেন বা একটু হেল্প করেন। এখন যেরকম কল পাই না, আগে পেতাম প্রচুর। তো এখন যেটা পাই সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং কল পাই, মানে ভাই রিকোয়ারমেন্ট দিছে এইটা, রিপোর্ট করতে হবে এইটা, ডেটাবেস দিচ্ছে এরকম, এখন আমি কিভাবে করলে সহজ হবে, এইভাবে করবো না এইভাবে করবো, বা আমি কিভাবে করতে পারি। তো মেনলি এই জিনিসটা না আপনাকে এআই বলে দিবে না, মানে যেই স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা এআই বলে দিবে না। তো স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর জন্য অনেক সময় অনেক ফোন পাই, ভালো লাগে, সাজেস্ট, অনেকে সাপোর্ট দেয়, অনেকেই হেল্প করতে পারি। অনেক দেখা যাচ্ছে এরকম করে 3-4টা ফোনের পরে অনেকে আর মানে অনেকের আর ফোন দেওয়া লাগে না, বুঝা যায় যে আসলে কিভাবে করতে হবে। এই সাপোর্টটা আমি আল্লাহর মতো আমি অনেকেই দেওয়ার সুযোগ পাইছি। তো আপনাদের জন্য ওয়েলকাম, আমার সাথে কানেক্ট থাকেন। আপনারা যে কোনো ইয়েতে যতটুকু পারি, না পারলে আমি বলে দেবো ভাই টাইম পারতেছি না, আপনি অন্যভাবে ট্রাই করেন। এই হচ্ছে কি ব্যাপার। তো আপনাদের সাথে তাহলে আমার নেক্সট ক্লাস থেকে শুরু হবে। তো 9:30 আমরা শুরু করব। আমাদের নেক্সট শিডিউল থাকবে কবে এসান? আগামী কি বার থাকবে, রবিবার না সোমবার, শনিবার? ভাই একটু রবিবার রবিবার থেকে? রবিবারে ভাই, জি ভাই। আচ্ছা ঠিক আছে,
এখন তাহলে মোটামুটি এই ছিল আজকের জন্য আমার ক্লাস। এখন শেষ করলাম তো ক্লাসটা আজকের জন্য, মানে ওরিয়েন্টেশন বলেন যাই বলেন শেষ করলাম। তা আপনাদের আসলে কারো কিছু বলার আছে? আসলে আমরা যেভাবে কথা বলতেছি ক্লাস করতেছি কেমন লাগলো? কোনো টপিকস কিছু জানা আছে, বা এটা করাবেন কিনা ওটা করাবেন কিনা, বা ওভারঅলে জানি আপনার সাথে 2 ঘন্টা ছিলেন আপনারা, প্রায় অলমোস্ট 2 ঘন্টা। আপনাদের ওভারঅল এক্সপিরিয়েন্স একটু শেয়ার করেন। আপু আপনাকে একটু জিজ্ঞেস করবো, লাস্ট টাইম বিরক্ত করবো। ভাইয়া মনে হচ্ছে তো ভালোই যাবে ক্লাস, কারণ অনেক কিছু আছে, এরকম আমি একদম বিগিনার লেভেলের অনেক কিছুর ব্যাপারে আমার মানে আইডিয়া আছে, বাট থাকে না যে অ্যাপ্লিকেশনটা আর কি কম। হুম। কিছু কিছু করেছি জানি, মানে আইডিয়া মানে থিওরিটিক্যাল নলেজ আছে, বাট অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই আর কিভাবে করা হয় কখনো ওইভাবে। সো দেখি, লুকিং ফরওয়ার্ড টু দ্যাট, যে কতটুকু পসিবল হয় শিখাটা both ways এ, ওকে। and yeah, like looking forward to the classes. আর কোনো কোয়ারিজ আছে যে এই টপিকস থাকবে কি থাকবে না, এই ধরনের কোনো কোয়ারিজ কি আছে? কোনো টপিকস এডিশন বা? এখনো আসলে ভাবে বলতে পারতেছি না, হোপফুলি সামনে বলতে পারবো। এখন রাইট নাও ওরকম কোনো কোয়েশ্চেন নেই। ওকে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আর তারপর হচ্ছে মিরাজ ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওকে, মোটামুটি সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে আমরা অন টাইম থাকবো। আমরা 9:30 ইনশাআল্লাহ 9:30 শুরু করব। আর আপনাদেরকে আমরা ক্লাসের এই লিংক, অ্যাক্সেস, সাপোর্ট ফাইল এগুলো সব আমরা অ্যাক্সেস শেয়ার করে দিব আর কি। তো টিল দেন ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।